बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिअति अमालिना मय यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मय युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीसि किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रिल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা ইসলামিক ওয়ার্ল্ড ভিউ, বাংলায় বললে ইসলামী ওয়ার্ল্ড ভিউ, ইংলিশে বললে ইসলামিক ওয়ার্ল্ড ভিউ, সেটা নিয়ে কথা বলতেছিলাম। আমরা হাফওয়ে চেয়েও কিছু কম, জানি না আজকে শেষ হবে কিনা, চেষ্টা করবো আজকে শেষ করে দিতে। আমরা শেষ যে এইটা পড়ছি, শেষ একটা আয়াত পড়ে আমরা ক্ষান্ত হয়েছিলাম। সেটা ছিল আমাদের ওয়ার্ল্ড ভিউ যে বদলাই গেছে সেটা বলতে গিয়ে কিছু জিনিস পড়তেছিলাম আমরা। তো সেই আয়াতটা ছিল, আহ এমন মানুষ আছে যারা বলে, হে আমাদের প্রভু, আমাদের এই পৃথিবীতে আপনার নিয়ামত বা ঐশ্বর্য দান করুন, পরকালে এদের জন্য কিছুই থাকবে না, অর্থাৎ যারা শুধু দুনিয়া চাবে তাদের জন্য। আবার এমন লোক রয়েছে যারা বলে, হে আমাদের প্রভু, আমাদের এই পৃথিবীর এবং আখিরাতের মঙ্গল দান করুন এবং আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও, ওইটা এইখান থেকে আসছে। এদেরকে তারা এদেরকে তারা যে উপার্জন করেছে তা দেয়া হবে এবং আল্লাহ হিসাব নির্ধারণে তড়িৎ গতি। এটা ছিল সূরা বাকারার 201 202 নম্বর আয়াত। তারপরে আমরা পড়তে পারি নাই, সেটা আজকে পড়বো। যে কেউ যে পরকালের ফসল কামনা করে, আরেকটা আয়াত, আমি তার জন্য সে ফসল বাড়িয়ে দেই। আর যে ইহকালের ফসল কামনা করে, আমি তাকে তার কিছু দেই এবং পরকালে তার কোনো অংশ থাকবে না। একই কথা, যে যে শুধু দুনিয়া কামনা করবে তাকে দুনিয়ার যা চাবে তার কিছু অংশ দেওয়া হবে, কিন্তু পরকালে তার কোনো অংশ থাকবে না। সূরা আশ-শূরা 42 নম্বর সূরা, 20 নম্বর আয়াত। তারপরে আরেকটা আয়াত সূরা হাদীদের 20 নম্বর আয়াত, ভালোভাবে জেনে রাখো দুনিয়ার এই জীবন একটা খেলা, হাসি তামাশা, বাহ্যিক চাকচিক্য, তোমাদের পারস্পরিক গৌরব ও অহংকার এবং সন্তান সন্ততি ও অর্থ সম্পদে পরস্পরকে অতিক্রম করার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। এর উপমা হচ্ছে বৃষ্টি হয়ে গেল, তার ফলে উৎপন্ন উদ্ভিদরাজি দেখে কৃষক আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। তারপর সে ফসল পেকে যায় এবং তোমরা দেখতে পাও যে তা হলদে বর্ণ ধারণ করে এবং পরে তা ভূষিতে পরিণত হয়। যেটা হয় আর কি, আমাদের কমন সাইকেল। আমরা আহ, যারা গ্রামে বড় হয়েছেন বা জানেন, অগ্রহায়ণ মাসের পরে যখন ধান কাটা হয়, তারপরে কি সব ব্রাউন হয়ে যায়, শুকায় যায় সবকিছু। আবার তারপরে পর্যায়ক্রমে চৈত্র মাস আসে, একদম খাকা করে, আবার বৃষ্টি পড়ে, অ্যান্ড সো অন। পক্ষান্তরে আখেরাত এমন স্থান যেখানে রয়েছে কঠিন আযাব, আল্লাহর ক্ষমা ও সন্তুষ্টি। পার্থিব জীবন প্রতারণার উপকরণ ছাড়া আর কিছুই নয়। এই সবকটা ইসের টোনটা কি, যে দুনিয়াতে আমরা বাঁচবো। দুনিয়া হচ্ছে কাজ দেখানোর জায়গা। দুনিয়া কাজ দেখাইতে হলে বাঁচতে হবে, অন্ন বস্ত্র বাসস্থান লাগবে, যতটুকু দরকার ততটুকু আমরা দুনিয়ার থেকে নিব। কিন্তু আমাদের আলটিমেট এটা হচ্ছে আখেরাত। এই জিনিসটা ইসলামী ওয়ার্ল্ড ভিউর একটা অংশ। এটা যদি আপনাদের না থাকে বা আমাদের না থাকে, তাহলে আমাদের আসলে সেটা কারেক্ট করে নেওয়া উচিত বা বোঝা উচিত যে আমাদের ইসলামিক ওয়ার্ল্ড ভিউ না, বা ইসলামী ওয়ার্ল্ড ভিউ না। আমরা অনেকে, এটা অন্য অন্য লেখার থেকে আসে বা অন্য কথায় আসে, যে আমরা অনেকে সাহাবীদের মতো হইতে চাই, অথবা মনে মনে চিন্তা করি যে আমরা বোধহয় সাহাবীদের মতোই হয়েছে বা তাদের আকীদা, তাদের বিশ্বাস পোষণ করতেছি। কিন্তু আসলে আমাদের কাজ যদি সাহাবীদের মতো না হয়, তাহলে আমাদের আকীদাও সাহাবীদের মতো না। প্রত্যেকটা বিশ্বাস অনুযায়ী মানুষ যেমন কাজ করে, তেমন একটা কাজ তার বিশ্বাসকে রিফ্লেক্ট করে, এটা বোঝার ব্যাপার আর কি। যেমন গতদিন আমরা একটা উদাহরণ দিছিলাম যে মৃত্যুর কথা নিয়ে, যে আমরা এটা ঠিক যে আমরা অন্যদের চেয়ে অন্যভাবে নেই মৃত্যুকে, বা চিন্তা করি মৃত্যু নিয়ে, সবই ঠিক আছে। কিন্তু ইসলামী ওয়ার্ল্ড ভিউতে যেরকম ভাবে চিন্তা করা উচিত ছিল বা যেরকম আহ বোধ থাকা উচিত ছিল, সেটা যে আমাদের নাই, আমরা এই মজলিসে সেটা প্রমাণ করছি যে আমাদের নাই। একজনও কিন্তু এরকম ঠিক ঠিক ওইভাবে আমরা চিন্তা করি না যেভাবে চিন্তা করা উচিত ছিল, বা সাহাবীরা যেভাবে চিন্তা করতেন। আচ্ছা, এরপরে বলতেছেন যে এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে সূরা বাকারার 200 থেকে 202, 200, 201, 202 আয়াতের প্রথম শ্রেণীর মানুষরাও কিন্তু আসলে বিশ্বাসী,
অর্থাৎ যারা আল্লাহর কাছে দোয়াতে শুধু দুনিয়া চাইছেন তারাও কিন্তু বিশ্বাসী, বিশ্বাসী বলেই কিন্তু তারা আল্লাহর কাছে চাইছেন। আল্লাহর কাছে চাওয়া আমরা জানি কি, দোয়া হচ্ছে, দোয়া কি এসেন্স অফ ইবাদত, তাই না? দোয়া হচ্ছে ইবাদতের নির্যাস। দোয়াটা হচ্ছে নির্যাস, লেবুর যেরকম রস হচ্ছে নির্যাস, ইবাদতের নির্যাস হচ্ছে দোয়া। মানে আপনি আল্লাহর কাছে চাইলেন, আপনি বিশ্বাস করেন যে তিনি দিতে পারেন, তিনি দেওয়ার মালিক, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ও তার কাছে চাইলেন। সুতরাং প্রথম শ্রেণীর যারা আল্লাহর কাছে সম্পদ চাইছে, শুধু সম্পদ চাইছে, দুনিয়া চাইছে, তারাও কিন্তু বিশ্বাসী। এটা কিন্তু খেয়াল করার ব্যাপার। কিন্তু তারা আল্লাহর কাছে কেবলই পার্থিব ঐশ্বর্য উন্নতি প্রার্থনা করেছিলেন। একটা ইকো হচ্ছে না? হুম। আর তাতেই আল্লাহ বলেছেন যে তাদের জন্য আখিরাতে পাওয়ার কিছু থাকবে না। বিশ্বাসী তারা, বিশ্বাসী হয়ে আল্লাহর কাছে শুধু দুনিয়ার জিনিস চাইছিলেন, আল্লাহ বলতেছেন যে তাদের আর আখিরাতে কোনো পোর্শন নাই। আমরা বিশ্বাসী হয়ে তাহলে কি করে ভুলে যাই যে আজকের এমবিএ, আজকের লতে আমাদের জন্য কোনো কল্যাণ থাকতে পারে না? কেননা সেগুলো কেবলই দুনিয়ার সুখ ও স্বাচ্ছন্দ্যকে সামনে রেখে এক শ্রেণীর মানুষ কর্তৃক আরেক শ্রেণীর মানুষকে শাসন ও শোষণ করতে। খুব ইম্পর্টেন্ট কথা এটা। এক শ্রেণীর মানুষ, এই সার্টিফিকেট গুলো আপনাকে কি করে? একজন রিক্সা চালক কিন্তু আপনার চেয়ে ইন্টেলিজেন্ট হইতে পারে, কিন্তু আপনি একটা প্রসেসের ভিতর দিয়ে গেছেন, গিয়ে একটা রুলিং ক্লাস তৈরি করছেন। এই রুলিং ক্লাস বাকি অর্ধেক বাকি মানুষকে রুল করতেছে এবং বাকি মানুষকে বোঝাইতেছে যে তোমরা কিছুই জানো না, তোমরা কিছুই পারো না। আপনি দেখেন যে এই বড় বড় পাজেরো গাড়িগুলো যায়, তারা রাস্তার মানুষের দিকে কি, মানে কি চোখে তাকায়, তারা তাদের বিহেভিয়ার গুলো কেমন হয়। অথচ এখানে কোনো গ্রেটনেস নাই, কিন্তু এগুলো একটা একটা ফিল্টারিং প্রসেস। এই প্রসেসের ভিতরে যাবেন, আপনার আপনার বাবা আপনারে উদ্ভাসে বা 14টা টিউশনি করাইতে পারছে, তার বদৌলতে আপনার ঢাকা ইউনিভার্সিটিতে গেছেন, গিয়ে আপনি একটা পাবলিক পজিশনে বসছেন, এখন আপনি ছড়ি ঘুরাইতেছেন, বাকিরা হলো আপনার প্রজা। কিন্তু আসলে এটা হওয়ার কিছু নাই। তো এখানে বলতে চান সেগুলো কেবলই দুনিয়ার সুখ ও স্বাচ্ছন্দ্যকে সামনে রেখে এক শ্রেণীর মানুষ কর্তৃক আরেক শ্রেণীর মানুষকে শাসন ও শোষণ করতে এবং রুলিং ক্লাস তৈরি করার লক্ষ্যে সংজ্ঞায়িত। আমি ঢাকা কলেজে পড়তাম, তখন 1200 স্টুডেন্ট ছিল। আমাদের প্রিন্সিপাল ছিল আলাউদ্দিন আল আজাদ। একদিনও ওনাকে আমি দেখিনি, উনি আমাকে দেখেন নাই। কিন্তু পরীক্ষা পাশ করার পরে উনি আমাকে একটা টেস্টিমোনিয়াল দিয়েছেন যে তার নট সাবভার্সিভ অফ দ্য ডিসিপ্লিন অর অফ দ্য স্টেট, বলছেন না, ডিসিপ্লিনের পরিপন্থী না অথবা রাষ্ট্রের পরিপন্থী না। এইটা দিয়ে উনি কি বলছেন? উনি কি আমার চিনেন? চিনেন না। এটা দিয়ে উনি বলছেন যে সে সিস্টেমের ভিতরে আছে, সে বিদ্রোহী না, সিস্টেমের বাইরে না, আমাদের লাইনে আছে, অ্যালাইন্ড। এইটাই হচ্ছে দাজ্জালিক ওয়ার্ল্ড ভিউ এর ব্যাপার আর কি। তারা চায় যে আপনি সিস্টেমের ভিতরে থাকেন, সিস্টেমের বাইরে গেলেই সমস্যা, আপনি প্রশ্ন উত্থাপন করলেই সমস্যা। প্রশ্ন করবেন না, মানে ভেড়ার পালে যেরকম একটা ভেড়ারে দেখে বাকি ভেড়াগুলো পিছনে পিছনে যায়, আপনি সেইটা ফলো করবেন, তাহলে আপনি ভালো, আপনি নট সাবভার্সিভ অফ দ্য স্টেট অর অফ দ্য ডিসিপ্লিন, আপনাকে আমি সার্টিফিকেট দিয়ে দিলাম। এগুলো আমার কথা না, এগুলো আরো অন্যান্য মানুষের কথা। আমি এখানে জাস্ট বলতেছি, দাজ্জাল দ্য এন্টিক্রাইস্ট যে বইটা বললাম, ওইখানে উনি এইসব কথাগুলোই বলছেন। যে টেস্টিমোনিয়াল আসলে কি বলে, যে আপনি সিস্টেমের ভিতরে আছেন। তাদের যে সিস্টেম, এই পিরামিডের চূড়ার থেকে যে সিস্টেম আপনার জন্য নির্ধারণ করে দিয়েছে, সেই সিস্টেমের ভিতরে আছে। আপনারা যারা ব্যাংকে অ্যাকাউন্ট করেন, আপনারা এখন কেওয়াইসি ফিল আপ করেন, একটা করেন না? নো ইওর কাস্টমার করতেই হয়। ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলে এটা ফিল আপ করতেই হবে। এটা কি জানেন? এইখানে আপনি ধরেন লিখছেন যে আমার 1 লাখ টাকা, 1 লাখ টাকা আমার মাসের ট্রানজেকশন, হঠাৎ এক মাসে 20 লাখ টাকা আসলো। এটা এইখান থেকে নিয়ে আমেরিকা পর্যন্ত, মানে যে সিস্টেম আছে সেই সিস্টেমের সবাই মুহূর্তে জানবে যে এখানে একটা আনইউজুয়াল ট্রানজেকশন হয়েছে। বিগ ব্রাদার জানবে যে আপনার এখানে একটা আনইউজুয়াল ট্রানজেকশন হয়েছে। কোথার থেকে আসলো, কার পয়সা, কেমনে আসলো। উল্টা দিকে আপনি নিয়ে যান, হাজার কোটি টাকা লন্ডারিং করে নিয়ে যান, কোনো সমস্যা নেই। কিন্তু আপনার অ্যাকাউন্টে আসছে, আপনার দাড়ি আছে, আপনার টুপি আছে, আপনার পয়সাটা কই থেকে আসলে সাথে সাথে খোঁজ পড়ে যাবে। কথাটা বুঝছেন? মানে এইভাবে সিস্টেমটাকে সাজানো আর কি। এইটাই বলছেন উনি, যে রুলিং ক্লাস তৈরি করার ইসে সংজ্ঞায়িত। আচ্ছা, আজকের এমবিএ, আজকের ল নির্ভেজাল কাফের ওয়ার্ল্ড ভিউ এর উপর ভিত্তি করে ধনতান্ত্রিক ব্যবস্থায় কায়েমি স্বার্থবাদীদের স্বার্থ রক্ষা করতে তৈরি এবং শোষিত শ্রেণীকে চিরতরে ওয়েজ স্লেভ। এখনকার আমরাও স্লেভ, আগের স্লেভ হলো নর্মাল স্লেভ, আর আমরা হলাম ওয়েজ স্লেভ, মানে বেতন পাওয়া স্লেভ। কিন্তু আগের স্লেভের চেয়ে আমাদের অবস্থা খারাপ। আগের স্লেভদের ধরেন ওর মনিব কোন একটা অত্যাচার করছে, তো সে হয়তো চান্সে পায় তারা লাগাই দিছে একটা, বা বুঝছে যে এই বেটাই আমারে কষ্ট দিতেছে। এখনকার স্লেভ কিন্তু এটা জানে না। এখনকার স্লেভের কর্পোরেট ল্যাঙ্গুয়েজ কি? ইয়োর সার্ভিস ইজ, দ্য ম্যানেজমেন্ট হ্যাজ ডিসাইডেড
দ্যাট ইয়োর সার্ভিস ইজ নো লঙ্গার রিকোয়ার্ড। আপনি কি ম্যানেজমেন্ট চিনেন? ম্যানেজমেন্টের কোনো চেহারা আছে, ফেস আছে? কোনো ফেস নাই, ফেসলেস মুনিব এখন। কিন্তু আপনি ঠিকই স্লেভ, আপনি এখনো কৃতদাস, কিন্তু আপনি একটা ওয়েজ পান তার বিনিময়। ওয়েজ স্লেভ হিসেবে শ্রমিক পিঁপড়ার মতো ব্যবহার করার কৌশল উদ্ভাবনের জন্য নিবেদিত। আর বাকিরা হলো শ্রমিক পিঁপড়া, স্লেভ, শ্রমিক পিঁপড়ার মতো আমরা খাইতে যাইতেছি। কার জন্য খাটতেছে আমরা জানি না। 16,000 কোটি টাকা, 22,000 কোটি টাকা, এগুলো শুধু কয়টা শূন্য বসে কইতে পারবেন? 22,000 কোটি টাকায় এগুলা একজন পাইতেছে, একজনের কোম্পানি পাইতেছে, বা একজনের দেশ থেকে বাইর হয়ে যাইতেছে। আমরা পিঁপড়ার মতো খাইতে যাইতেছি, শ্রমিক পিঁপড়ার মতো। আমরা এগুলোর খবরও জানি না, হিসাবও জানি না, গনতেও জানি না হাতে। যদি আপনার কেউ কয় যে একবারে বলেন তো কয়টা শূন্য আছে 22,000 কোটি টাকা, আপনি পারবেন না বলতে। এইটাই আর কি। আহমদ থমসনের কথা আমি লাস্টে বলছি এখানে, যার ওই দাজ্জাল দ্য এন্টিক্রাইস্ট বইটা যার লেখা। আহমদ থমসন তার বইয়ে এই অবস্থাটাকে বলছেন, সোসাইটি, এ সোসাইটি ডিভাইডেড এগেইনস্ট ইটসেলফ, সোসাইটিতে দুই ভাগ করা, সমাজটাই দুই ভাগ করা আছে। ওয়ার ওয়ান হাফ প্রেজ অ্যান্ড ফিডস অফ দ্য আদার হাফ। খুব সুন্দর কথা বলছেন না? প্রেজ, প্রেজ মানে PREYS, স্বীকার করে। দুই ভাগে বিভক্ত, একটা ভাগ কি করে, আরেকটা ভাগে স্বীকার করে, এবং তার উপরে পরজীবীর মতো জীবনযাপন করে। এই 16,000 কোটি টাকা কার? রিক্সাওয়ালার, আপনার আমার। এই 22,000 কোটি টাকা কার? রিক্সাওয়ালার, আপনার আমার। এটার উপর তারা তারা স্বীকার করে আমাদের, এবং এটার উপর জীবনযাপন করে। উনি মেইনলি এই কথাটা বলছেন মেডিকেল সিস্টেমের উপরে। আপনি একটা ভালো ভালো ক্লিনিকে যাবেন, ভালো বলতে মানে এভারেজ ভালো বলতে, আমি এভার কেয়ার বুঝাইতেছি না। ভালো বলতে আমি এই এখানে যেখানে এই রোডের উপরে 3-4টা হসপিটাল আছে, যান আপনি, প্রথমেই জিজ্ঞেস করবে রুম কি ডিলাক্স নেবেন, এসি নেবেন নাকি নন এসি নেবেন। প্রথম কথা, কিন্তু আপনার কি হয়েছে এটা পরে। আপনি মারা যেতেছেন, করতেছেন, আপনার আগে ইমার্জেন্সিতে ঢুকাবে। আগে অন্তত মানে প্রথম পরিচর্যাটা করে তারপরে জিজ্ঞেস করবে না, আগে জিজ্ঞেস করবে আপনি কি ডিলাক্স নেবেন না এসি নেবেন, ডবল বেড না সিঙ্গেল বেড, 4,000 টাকা না 8,000 টাকা, কোনটা নেবেন। ওইটা বলতে গিয়ে উনি বলছেন যে ওয়ান হাফ অফ দ্য সোসাইটি প্রেজ অন দ্য আদার, মানে স্বীকার করে, অন্যদেরকে শোষণ করে, স্বীকার করে, তাদের উপর জীবন যাপন করে, পরজীবী। আপনার এখন থেকে বছর 10 বা আর একটু আগে, বছর 15 আগে আমার এক ফ্রেন্ড জিজ্ঞেস করলো যে সিলেটে কি ব্যবসা আছে এখন। উনি সিলেটি না, ওনার পার্টনার সিলেটি, উনি চাটগাঁয়ে। তো জিজ্ঞেস করলো যে সিলেটে এখন কি ব্যবসা সবচেয়ে যাইতেছে মানে। তো বললো যে ডায়াগনস্টিক সেন্টার 1 নম্বরে, 2 নম্বরে হলো কিন্ডারগার্টেন স্কুল। বুঝছেন মানে কিভাবে শোষণটা করা যায় আর কি, এটা এই ব্যাপারটা তাই। আচ্ছা, গেল। আসেন আমরা অনেক সোশ্যালিজম মার্কা শুনতে শোনাইতে পারে আমার কথাগুলা। আমি এককালে সোশ্যালিজম মানে মনে করতাম যে এটা ঠিক, অনেক আগে ঢাকা কলেজের লাইফে, কিন্তু এখন তো মুসলমান হিসেবে এটা মনে করার কোনো রাস্তাই নাই, এবং মনে করি না, কিন্তু শোনাইতে পারে আপনাদের কাছে। ইসলামের সভ্যতা ছিল সিভিলাইজেশন অফ ফেইথ। কি ছিল? সিভিলাইজেশন, সভ্যতা ছিল সিভিলাইজেশন অফ ফেইথ, ইমান ভিত্তিক, বিশ্বাস ভিত্তিক সভ্যতা। এটা একটা বইয়ের নাম অ্যাকচুয়ালি, সিভিলাইজেশন অফ ফেইথ। আপনারা পড়বেন যদি আপনাদের সুযোগ থাকে। মুস্তাফা সিবাই, উনি একজন সিরিয়ান স্কলার ছিলেন, ইউনিভার্সিটি টিচার ছিলেন। মারা গেছেন বেশ আগে, মানে আমার যখন জন্ম হয় তখনই উনি ইউনিভার্সিটি টিচার, তার মানে অনেক আগে মারা গেছেন। এবং কিন্তু তার অনেক কটা বই আছে, সিরা আছে একটা, এবং এই সিভিলাইজেশন অফ ফেথ বইটা পড়বেন সবাই, পারলে চান্স পাইলে পড়বেন। ওইখানে উনি কি লিখছেন যে ইসলামী শহরগুলোতে গেলে বোঝা যায় যে ওখানে কোনো মূর্তি নাই, মূর্তিবিহীন সভ্যতা। আজকে কি সেটা সত্যি? আজকে সেটা সত্যি না কিন্তু। আজকে আপনি এই সাদ্দাম হোসেন যখন ফল হইলো, কি হলো, তার মূর্তি ফালাইছে না পয়লাই, মূর্তি টাইনা টাইনা নামাইছে। আজকের আজকের আহ, ইসলামী দেশে গিয়া কিন্তু এটা মনে করার কোনো কারণ নাই যে সিভিলাইজেশন অফ ফেইথে গেলে মূর্তি ছাড়া। আপনাদের মূর্তি মূর্তি আর মূর্তি সবখানে, তাই না? ওয়ার্ল্ড ভিউ চেঞ্জ হয়ে গেছে আপনার, আপনি মাইন্ড করেন না এটা। আপনি একটা মূর্তির সামনে দিয়ে হেঁটে যান, আপনি কিছু মাইন্ড করেন না, দাঁড়িয়ে আছে, টুপি আছে, আপনার বুকেও লাগে না, বরং আপনি এক ধরনের শ্রদ্ধাবোধও থাকতে পারে আপনার। ইতিহাস ঘেটে দেখলে দেখা যাবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মৃত্যুর পরে প্রথম 2 খলিফার সময় মুসলিমরা ধর্মে ও কর্মে দারুণ উৎকর্ষ লাভ করেন। পরবর্তী 2 খলিফার সময় নানা রকম ফিতনা দেখা দিলেও তারা আদর্শিকভাবে রসুলের ট্রেডিশন থেকে বিচ্যুত হননি। ফিতনা দেখা দিছে, তারা হয়তো কন্ট্রোল করতে পারেন না ওইভাবে যেভাবে আগের দুজন করছেন, তাই না? বিদ্রোহ হয়েছে, এটা হয়েছে, ওইটা হয়েছে, কিন্তু আদর্শগতভাবে তারা সেম ছিলেন। তাদের লাইফ দেখেন আপনি, তারা কি করছেন? তারা কি 2 পয়সা ঘুষ খাইছেন, নাকি তারা লাক্সারিয়াস লাইফ লিড করছেন? তাদের এগেনস্টে ইহুদি জিতে গেছে কোর্টে গিয়ে। আলী রাদিয়াল্লাহু আনহু একটা গল্প আছে না, যে বর্মনিয়া কেস হয়েছে,
ইহুদি জানে ওটা ওনার বর্ম, তারপরেও যেভাবে সাক্ষী করছে, উপস্থাপন করছে, তাতে সে জিতে গেছে। তো তারা ওই আদর্শ থেকে বিচ্যুত হন নাই। দুনিয়ার উপর তারা আখেরাতকে প্রাধান্য দিয়ে দিন ইসলামের ওয়ার্ল্ড ভিউকে সমুন্নত রাখার আপ্রাণ চেষ্টা করে গেছেন। তাদের হয়তো কিছুটা ছিল, কনস্ট্রেন্ট ছিল, তারা আলী রাদিয়াল্লাহুর সময় তো ভালোভাবেই ছিল, মানে দুইটা সিট অফ পাওয়ার ছিল, কিন্তু তারপরে তারা ওই আদর্শ থেকে বিচ্যুত হন নাই। দুনিয়াকে তারা কিছু মনে করেন নাই, দুনিয়াকে যতটুকু দরকার শুধুমাত্র সেটুকু নিছেন, কিন্তু ওই আখেরাতকে প্রাধান্য দিচ্ছেন। তারপরে গ্র্যাজুয়ালি ইসলামী মূল্যবোধ ডিপ্লিট করতে শুরু করে, চার খলিফার পরে শুরু করলো, মাঝখানে আপস এন্ড ডাউনস আছে। মূল কারণের মূল দুইটা কারণ যে কারণে ইসলামী ডিপ্লিট করছে, একটা হচ্ছে লাক্সারি, আর একটা হচ্ছে পার্সুট অফ পার্সোনাল পাওয়ার। লাক্সারি, বিলাসিতা, যেটা নো নো ছিল রাসূল থেকে নিয়ে চার খলিফার ভিতরে, সেটা চলে আসলো মুসলমানদের ভিতরে। আর ব্যক্তিগত পর্যায়ে ক্ষমতা, একটু আগে বলছিলাম না যে ইসলামী ওয়ার্ল্ড ভিউ আরবদের ভিতরে কি নিয়ে আসছিল, যে যে ক্ষমতা চাবে তাকে ক্ষমতা দেওয়া হবে না। কিন্তু তারপরে কিন্তু ক্ষমতার কামড়া কামড়ি শুরু হইলো, যে তরবারি দিয়ে পারলো সেই ক্ষমতার শালী হইলো আর কি। একটা সিট অফ পাওয়ার, মদিনা, কুফা, দামাস্কাস, একটা সিট অফ পাওয়ার ছিল যখন, যেটা ছিল। মদিনা ছিল প্রথম তিন খলিফার সময়, তারপরে কুফা ছিল আলী রাদিয়াল্লাহুর সময়, তারপরে ওইদিকে দামাস্কাস ছিল মুয়াবিয়া রাদিয়াল্লাহুর সময়। একটা সিট অফ পাওয়ার ছিল, সেটা বিলীন হয়ে গেল, কয়েকটা সিটস অফ পাওয়ার হয়ে গেল তখন। মানে কিভাবে আমাদের ওয়ার্ল্ড ভিউটা ডিপ্লিট করে গেল আর কি। কর্ডোবা, বাগদাদ, সামারকান্দ, ইন্ডিয়া, তার্কি, সবকটাই ডিফারেন্ট ডিফারেন্ট সময়ে সিট অফ পাওয়ার হইলো, বা সাইমালটেনিয়াসলি হইলো। এখানে একটা আছে, ওইখানে একটা আছে। একই আমব্রেলার একই আমব্রেলা, একটা ছাতির নিচে একতাবদ্ধ মুসলিম সিভিলাইজেশন অফ ফেইথ আর রইল না, মানে রিয়েল সেন্স আর রইল না। চারটা পাঁচটা সিট অফ পাওয়ার যখন হইলো তখন তো আর সেটা থাকলো না। এরপরে আপস এন্ড ডাউনস আছে, তিন চারটা ঘটনা আছে যেগুলো হঠাৎ আলোর ঝলকানি বলছি আমি এখানে, মানে জাস্ট একটা বিদ্যুৎ চমকাইলো, তারপরে সব আবার ঠিক হয়ে গেছে আর কি, নর্মাল। সেটা তারা কে? মেহমেদ টু, মেহমেদ দ্য কনকারার, 1453 সালে ইস্তাম্বুল জয় করছিলেন। হ্যাঁ, তুর্কিশ ছিলেন, অটোমান। তারপরে সালাউদ্দিন আইয়ুবী, 1137 থেকে 1193, এই সময়টা তার লাইফ স্প্যান। 1187-তে উনি জেরুজালেম জয় করছিলেন। তৈমুর লং, যাকে আমরা বলি, 1336 খ্রিস্টাব্দ থেকে 1405, তাতার জাতিগোষ্ঠীর ছিলেন। উনিও একদম অপ্রতিরোধ্য একজন বীর ছিলেন বলতে গেলে, মানে যেখানে গেছেন সেখানে সাবডিউ করছেন। কিন্তু এগুলা কি? এগুলা হচ্ছে হঠাৎ আলোর ঝলকানি, যেটা বললাম, এগুলা কিন্তু আপনার একটা ওয়ার্ল্ড রিলিজিয়ন হিসাবে বা ওয়ার্ল্ড সিভিলাইজেশন হিসাবে কিন্তু ইসলামকে খুব একটা তরক্কি দেয় নাই, জাস্ট চমকায় উঠছে, শেষ, এরকমই ব্যাপারগুলা। আচ্ছা, ওভারঅল ডিক্লাইন হতে লাগলো, পাওয়ার এবং বিশেষত দিন ইসলাম স্থবির হতে থাকলো, পাওয়ার ডিপ্লিট করতে থাকলো। যখনই আপনি ভাগ হবেন, পাওয়ারটা ডিপ্লিট করতে থাকবে, এবং বিভক্ত হইলেন, বিভক্ত হতে থাকলো, ইসলামের ওয়ার্ল্ড ভিউ থেকে সরে যেতে থাকলো। সো মাচ সো দ্যাট যাদের নিয়ে আমরা আহাহু করি, আমাদের দেশে অনেকে আহাহু করে যে খেলাফতের শেষ হয়েছে এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের ওই সময়টাতে তুর্কিশি, তারা তখন কি করছে? তারা তখন সুদভিত্তিক ওয়েস্টার্ন ইকোনমিক, মানে ইকোনমিক মডেল বা ওয়েস্টার্ন লাইফস্টাইলের ছিল তারা তখন। তারা মোটেই কোনো ইসলামী ইসের পতাকাবাহী ছিল না তখন। ভোগবিলাস মানুষকে অলস, নিষ্কর্ম, মৃত্যু বিমুখ, ভীরু এবং মেধাহীন করে তোলে। ভোগবিলাস, এই কথাগুলো প্রথম প্রজন্মের মুসলিমরা যেমন বুঝতেন, প্রথম প্রজন্মের মুসলিমরা কিন্তু এগুলো বুঝতেন। এবং হাদিস আছে রাসূলের, আছে না? ওয়াহান ওয়াহান বলছেন না, মৃত্যুর ভয়, পৃথিবীর মায়া আর মৃত্যুর ভয়, সেটা, এটা মানুষকে কি করে? অলস, নিষ্কর্ম, মৃত্যু বিমুখ, ভীরু এবং মেধাহীন করে দেয়। মেধাও চলে যায়, কিন্তু আপনি যখন বেশি খাবেন, বেশি আয়েশ করবেন, আপনার মেধা বলতে কিছু থাকবে না। আপনি তখন মানে মানে গ্লাটন বলে একটা কথা আছে ইংরেজিতে, বাফন বলে একটা কথা আছে, মানে খালি খান, ওই জন্তু জানোয়ারের মতো খান এবং ভোগ করেন আর কি। তেমনি পৃথিবীর ইতিহাস বদলে দেওয়া অনেক নেতৃবৃন্দ সেটা বুঝতেন, অনেক এখনো বোঝেন, তখনও বুঝতেন, আগেও বুঝতেন। যেমন হিটলার, হিটলারের জীবনে আমি পড়ছি, স্পষ্টত বলে গেছেন যে আহ, এই সম্পদের জন্য, ব্যবসার জন্য কেউ প্রাণ দেয় না, মানুষ প্রাণ দেয় আদর্শের জন্য। অনেক বড় একটা কথা কিন্তু। সম্পদ, দেন আপনার 10টা বাড়ি আছে,
আপনি আমার বাড়িটা দখল করতে আসছেন, 11 নম্বর বাড়ি আর কি, আমারটা দখল করবেন। আমি গরিব মানুষ, এই খালের পাশে আমার বাড়ি, একটা ছাপড়া, কিন্তু আপনার খুব পছন্দ হয়েছে এখানে আপনি নৌকা বিহার করবেন আর কি, মানে এখানে নৌকা লাগায় বজরা লাগায় আপনি জমিদার যাবেন। আমি একটা রামদিনে দাঁড়াইছি যে যে আসবে তারে আমি কতল করে, আমার এটা আমার আমার এটা ফরজ, আমার বাড়ি প্রোটেক্ট করে, যে আসবে আমি তারে উড়াই দিব। আপনি চিন্তা করবেন যে 10টা বাড়ি আছে ওইগুলোই খাই, এর মরে গেলে লাভ আছে নাকি? মানে সম্পদের জন্য কেউ মরবে না, কিন্তু আদর্শের জন্য মরবে মানুষ। প্রাণ দেয় কিন্তু মানুষ আদর্শের জন্য, ইসলামের কিন্তু তাই হয়েছে। বিলাসিতায় ডুবে থাকা বাগদাদের আব্বাসীয় যারা খলিফা ছিলেন, দরবারে ইউজলেস বিষয় নিয়ে যেমন অহেতুক বাহাস হতো, তেমনি কোনো বাচ বিচার ছাড়া পৃথিবীর নানা ভাষা ও সভ্যতার বই অনুবাদ করে অপরিচিত বিজাতীয় ও বৈরী সব দর্শন আমদানি করে ইসলামের ওয়ার্ল্ড ভিউ তথা মূল্যবোধকে ইনফেক্টেড ও ইনফেস্টেড করে দেয়া হয়। ইনফেক্ট, আমি কি বলছি, ইনফেক্টেড এবং ইনফেস্টেড দুটার একটু আলাদা মিনিং আছে। ইনফেস্ট বলি না আমরা, মানে এটা পোকামাকড়ে ভর্তি, আবার ইনফেক্টেড হলো সংক্রমণ যেটা আর কি সেটা। কি করছেন, দুইটা জিনিস, একটা হচ্ছে আরাম আয়েশের জীবনযাপন করতে শুরু করছেন, লাক্সারি, অহেতুক তর্ক। আপনি যদি বায়ু নির্গত করতে গিয়ে একটা ব্যাগের ভিতরে ভরে ফেলেন তাহলে আপনার ওজু যাবে কিনা, এটা নিয়ে বাহাস হইতেছে, আলেমদের বাহাস হচ্ছে। এবং বাহাসের শেষে যিনি জিতলেন তাকে স্বর্ণ মুদ্রার দেওয়া ধরায় দেওয়া হচ্ছে। মাছের সাথে সংসর্গে গোসল ফরজ হবে কিনা এটা বাহাস হচ্ছে। আর বুঝতেছেন কত বড় ডিকে, মানে কি অবস্থায় আজকে, কিন্তু আমরা অনেকটা ওরকম হয়ে গেছি। আজকে দেখবেন আমাদের যেসব জিনিসগুলো নিয়ে বিতর্ক হচ্ছে, অনেক জিনিসই কিন্তু একেবারে ইউজলেস, এটার সাথে আমাদের লাইফের কোনো সম্পর্কই নাই। আরেকটা কি, যত ভাষার, গ্রেকো রোমান হিন্দু থেকে শুরু করে যত ভাষার যা পাইছেন হোলসেল সব ট্রান্সলেট করে লাইব্রেরি ভরে ফেলছেন। এবং ওইগুলা পড়ে ওইগুলার ইসের থেকে এই যে মানুষের এই সমস্ত বিকৃত এইগুলো আসছে, চিন্তা ভাবনা, ফিলোসফি যেটাকে বলি, ইনডিসক্রিমিনেটলি ট্রান্সলেটিং এন্ড রিডিং এন্ড স্টাডিং অল দ্য লিটারেচার, মানে দুনিয়া যেগুলো আছে, কাফের, মুশরিক, নাস্তিক, খ্রিস্টিয়ান, সবাইটা। জন্ম হয় ইবন সিনা এবং ইবন রুশদ এর মতো উৎপদগামীদের, ইবন সিনা এবং ইবন রুশদের মতো ঈদের। ইবন সিনা হলো 980 থেকে 1037 খ্রিস্টাব্দ, আর ইবন রুশদ হচ্ছেন 1226 থেকে 1198 খ্রিস্টাব্দ। এরা যা বলছেন এটাকে সত্যি মানলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যুক বলতে হবে, সোজা কথা, সোজা বাংলায়। যেই জন্য ইবন সিনাকে তাকফির করছেন বড় বড় স্কলাররা। ইবন রুশদকে তাকফির না করলেও, ইবন রুশদ হচ্ছেন আবেরোস যার, যিনি আর কি, ওনাকে ইবন সিনার নামে আমাদের সম্মানিত আছে, এবং ইবন রুশদের নামে ইসলামপন্থীদের রাখে নাম এগুলা। তার মানে ইসলাম সম্বন্ধে আমাদের জ্ঞান কত কম। ইবন রুশদকে যদি সত্যি ধরেন তাহলে আল্লাহ রসুলকে মিথ্যাবাদী বলতে হয়, মানে উনি যা বলছেন তার সামারি আর কি। আপনার পড়ে দেখেন, যে কোনো এখন তো এআই এর যুগে খালি ঢুকাবেন আর বাইরে হয়ে আসবে যে ইবন রুশদ কি কইছিল আর কি। 5 মিনিট না, মানে 5 সেকেন্ড লাগবে আর কি, বাইরে হয়ে আসবে। এদের মতো উৎপদগামীদের জন্ম হয় কিন্তু এই পথ ধরে, এইসব ফিলোসফির পথ ধরে। আমরা এমনকি জানিও না যে তারা ইসলামের কি 12টা বাজিয়েছিলেন, আমরা তাদের নিয়ে গর্ব করি। 1798 সালে নেপোলিয়নের মিশর আসার মাধ্যমে, 1798 সালে উনি নেপোলিয়ন আসলেন, আইসা বললেন যে উনি ইসলামকে রক্ষা করতে আসছেন। উনি কিন্তু অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে বক্তৃতা দিয়েছিলেন। 2 বছর আগের থেকে প্রিপারেশন চলতেছিল। সিলভাস্টার স্ট্যাসি ওনার ছিলেন, আপনার অরিয়েন্টালিজম বইটা পড়েন, ওইখানে এডওয়ার্ড সাইদের, ওইখানে দেখবেন এই কথাগুলো আছে। সিলভাস্টার স্ট্যাসি ছিল একজন ধর্মযাজক, সে ছিল তার প্রথম প্রধান উপদেষ্টা আর কি। সে তারা রেডি করছে ফর ইজিপ্ট, ল্যান্ডিং ইন ইজিপ্ট। আইসা বলছেন ইসলামকে রক্ষা করতে আসছেন উনি, মানে এই তুর্কিশরা তো ইসলামরা একদম 12টা বাজায় দিচ্ছে, উনি রক্ষা করবেন। বাংলাদেশেও কিন্তু একই জিনিস, এই যে নিয়ামুল কোরআন যিনি লিখছেন, উনি লিখছেন, উনি স্বপ্নে দেখছেন যে বাংলাদেশ না তো ইন্ডিয়া আর কি, যে মানে ইসলামকে রক্ষা করতে আসতেছে ইউনিয়ন জ্যাক হাতে। ইউনিয়ন জ্যাক মানে ওই যে ব্রিটিশদের যে পতাকা, ওটা উনি স্বপ্নে দেখছেন আর কি। তো এরকম মুসলমান ছিল তখন, যেটা যারা মনে করতো এরকম কথা। 1798 সালে নেপোলিয়নের মিশর আসার মাধ্যমে প্রাচ্য বা মুসলিম ভূমির অফিসিয়াল কলোনিয়াল এরা শুরু হয়। কলোনিয়াল এরা কিন্তু অন্য জায়গায় আগে ছিল, আমেরিকা আগে ছিল, অন্য ল্যান্ডে আগে ছিল, কিন্তু মুসলিম ভূমি যেটা আমরা মেনলি বলি, মিডল ইস্ট অথবা মুসলিম ভূমি যদি বলি, সেটা শুরু হয়। বাংলাদেশ মানে ইন্ডিয়া কিন্তু অফিসিয়ালি কলোনাইজ হয়েছে 1856-তে। 1756-তে শুধু ওই বঙ্গভূমি, মানে কি বলে, সিরাজউদ্দৌলা ইস্ট ইন্ডিয়া কোম্পানি, কিন্তু অফিসিয়াল কলোনাইজেশন কিন্তু 1856 থেকে 57 থেকে, সরি 1857 থেকে অফিসিয়ালি এটা। আর ওইটা হলো 1756 বোধহয় বা 1757, সেটা ছিল শুধুমাত্র ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সিরাজউদ্দৌলা ইত্যাদি ব্যাপার আর। আচ্ছা,
ইউরোপীয় দেশগুলো তখন রেনেসা পরবর্তী এনলাইটেনমেন্ট, এখানে এই জিনিসগুলো আমরা একটু একটু করে পড়বো আপনাদের জানার জন্য। আপনার পড়াশোনা নাই তো আজকালকার মানুষের, মানে ইয়াং যারা বিশেষ করে এই জেনারেশন, এদের কোনো পড়াশোনা নাই। মানে আপনার পার্টিকুলারলি আপনার কথা কইতেছি না, যে পড়ার সময় কোথায় বলেন? ফোনের এইটুকু পর্যন্ত, ফোনের এইটুকু হইলে পড়তে রাজি আছি, এর চেয়ে বেশি হইলে পুরাটা হইলেও কিন্তু পড়তে রাজি না। আচ্ছা, তো এগুলো নিয়ে একটু আলোচনা করব আমরা। কয়েকটা কয়েকটা জিনিস ঘটে যায় ইউরোপে, এনলাইটেনমেন্ট একটা, ফ্রেঞ্চ রেভলিউশন একটা, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন একটা, রেনেসা একটা, এই কতগুলো জিনিস ক্রোনোলজিতে আমরা পড়বো একটু পরে। এর মধ্য দিয়ে যাচ্ছে তখন আর কি ইউরোপীয় দেশগুলো তখন রেনেসা পরবর্তী এনলাইটেনমেন্ট, ফ্রেঞ্চ রেভলিউশন এবং ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের মধ্য দিয়ে যাচ্ছে। বস্তুবাদী ভাবধারার এক বিপ্লব সংগঠিত হয়েছে তখন ইউরোপে। বস্তুবাদী ভাবধারার বিপ্লব মানে কোন রিলিজিয়ান, তাদের রিলিজিয়নই তারা মানে না, আমাদের গুলো তো পরের কথা। এবং কোনো নাই, চার্চ তুমি ভিতরে ঢুকায় বসে থাকো, আমাদের রাষ্ট্র পরিচালনায় তোমার কোনো রোল নাই, কোনো কথা নেই। এখানে আজকের ডমিনেন্ট সিভিলাইজেশন বা ইউরোপ থেকে বিকশিত পশ্চিমা সভ্যতা এবং তাদের ওয়ার্ল্ড ভিউ নিয়ে কিছু কথা বলবো। এইখানে আমি আপনাদের অল্প কিছু কথা শোনাই, অল্প কিছু কথা জানা দরকার ব্যাক অফ ইউর মাইন্ড। প্রথম মানে ডিকেটা কোথা থেকে শুরু হয়? ইউরোপীয় বা ওই ওই ইউরোপ যেটাকে আমরা বলি, ওয়েস্ট যেটাকে বলি, তাদের ধর্মচর্চার ডিকেটা শুরু হয় রোমান এম্পায়ার, রোমান মানে এম্পেরর, যে সম্রাট কনস্ট্যান্টাইন, 312 খ্রিস্টাব্দ, যেটা খ্রিস্টাব্দ 312, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে 312 খ্রিস্টাব্দে উনি খ্রিস্টান হন। ওনার উনি খ্রিস্টান হওয়ার পরে কাউন্সিল অফ নাইসিয়া বা নাইকিয়া বলে একটা হয়, যেখানে আকিদা ডিফাইন করা হয়, খ্রিস্টানদের আকিদা ডিফাইন করা হয়। ওইখানে এই ট্রিনিটি ডক্টরিনটা চালু করা হয়। এই কিন্তু খ্রিস্টানরা মুশরিক হইতে শুরু করলো। যে কথা আব্দুর রহিম গ্রিন বলছেন যে ইনস্টেড অফ রোম অথবা কনস্ট্যান্টাইন বিকামিং খ্রিস্টিয়ান, খ্রিস্টিয়ানিটি বিকাম পেগানাইজড। মানে ও খ্রিস্টিয়ানাইজ না হয়ে খ্রিস্টিয়ানিটি পেগান হইতে শুরু করলো এখান থেকে, 3 in 1 শুরু হইলো এখান থেকে। আমরা অনেকেই জানি না, আমরা বলি যে ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মুসলিম পুরুষরা খ্রিস্টিয়ান মেয়েদের বিয়ে করতে পারতো, এখন তো তারা আর ওইরকম খ্রিস্টিয়ান না, এখন তো কে বিয়ে করা যাবে নাকি? তারা ট্রিনিটি আগেই শুরু হয়েছে, এই যে দেখলাম 325 খ্রিস্টাব্দে ট্রিনিটি শুরু হয়েছে, ত্রয়ী যেটাকে আমরা বলি। সুতরাং আল্লাহ রসুল যখন আসছেন তখনই তারা মুশরিক আর কি, এই সেন্সে মুশরিক। এরপরে কতগুলো আছে, সময়কাল জাস্ট টাচ করে যাব আর কি। রেনেসা হচ্ছে, রেনেসা কথাটা মানে হচ্ছে রিবার্থ, পুনর্জন্ম, পুনর্জাগরণ, এই সেন্সটা আসে। আমাদের মুজাদ্দিদ বলেন না, আমাদের তো ধর্মীয় লাইনের, আর তাদেরটা হলো মানে সভ্যতার লাইনের, দুনিয়ার লাইনের রিবার্থ আর কি। এই সময়টা হচ্ছে 15th এবং 16th সেঞ্চুরি। 15 মানে 1400 সামথিং যেটা, আর 16th হচ্ছে 1500 সামথিং যেটা। আচ্ছা, এরপরে রেনেসার পরপর পরপরের ঘটনাগুলো যেগুলো, সেগুলো হচ্ছে যে এনলাইটেনমেন্ট মানে আলোকিতকরণ একটা, আমরা জানি যেটার সময়কার মানুষ হচ্ছেন আইজাক নিউটন, জন লক, ডেভিড হিউম, রুশো, ভল্টেয়ার, কান্ট, ইমানুয়েল কান্ট, এরা হচ্ছেন ওই সময়কার মানুষ। এটা হচ্ছে 1685 থেকে 1815 পর্যন্ত বিস্তৃত, অনেক বড় একটা সময় এনলাইটেনমেন্ট এরা যেটা বলি আমরা। তারপরে হচ্ছে আপনার এরই সাথে ওভারল্যাপিং আছে আপনার ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, 1760 থেকে নিয়ে 1840। আর ফ্রেঞ্চ রেভলিউশন হচ্ছে 1789 থেকে 1799। এরই মাঝে নেপোলিয়নের সময়টা কিন্তু মনে আছে, 1798 বললাম, নেপোলিয়ন কিন্তু এর মাঝখানের মানুষ এবং পরের মানুষ, মাঝখানে এবং পরে। আচ্ছা, এইগুলো একটু জানার কথা। সেকুলারাইজেশন অফ ইউরোপ যদি আমরা বলি, অল অফ দ্য অ্যাবাভ ফ্যাক্টরস বাট মেইনলি এনলাইটেনমেন্ট আইডিয়াস। এনলাইটেনমেন্ট আইডিয়া কাদের ছিল বলে পড়ছি, আইজাক নিউটন, জন লক, ডেভিড হিউম। নিউটন যদি নিজে বিশ্বাসী ছিলেন, রুশো, ভল্টেয়ার এবং ইমানুয়েল কান্ট। এনলাইটেনমেন্ট আইডিয়া থেকে, এবং আরো মেইনলি যদি আমরা বলি ভল্টেয়ার যিনি ছিলেন ফ্রেঞ্চ তার ইসের থেকে, লেড টু সেপারেশন অফ চার্চ এবং স্টেট, স্টেট এবং চার্চকে আলাদা করার যে সেটাতে গেল আর কি, সেকুলারাইজেশন যেটা বলি, সেকুলার যেটা। ইমানুয়েল কান্ট, তারও একটা বড় রোল ছিল। এটা জাস্ট আপনাদেরকে একটা দিলাম আমি, মানে একটা ছোট্ট দিলাম। 1789 থেকে নিয়ে 1914 পর্যন্ত, 1914 মানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, এই সময়টা পর্যন্ত সময়টাকে বলা হয় এরা অফ ক্রিয়েশন অফ সেকুলার কালচার। এই সময়টাতে ইউরোপ সেকুলার হলো, একদম পাওয়ার সেকুলার হলো।
তার আগে কিন্তু তাদের রাষ্ট্রযন্ত্র ছিল চার্চের অধীনে। চার্চ বললে হ্যাঁ হবে, না বললে না হবে, এরকম ছিল। চার্চ ডিসাইড করতো কোনটা ঠিক আর কোনটা অঠিক। শরিয়া কাউন্সিল বলতে পারেন আর কি, তাদের শরিয়া আর কি। তো তারপরের থেকে একদম সব চেঞ্জ হয়ে গেল গেল। এটা একটু আপনাদেরকে জাস্ট জানার জন্য বললাম। পশ্চিমাদের ঐতিহ্য হচ্ছে গ্রেকো রোমান পৌত্তলিক ঐতিহ্য। পশ্চিমাদের এখন যা তারা যে সমস্ত ধ্যান ধারণা যা আছে সব হচ্ছে গ্রিক অথবা রোমান, অথবা দুইটাই। পৌত্তলিক ঐতিহ্য, তারা কি ছিল? পেগান ছিল। কিন্তু আপনারা একটু পড়লে দেখবেন রোমানরাও পেগান ছিল, গ্রিকরাও পেগান ছিল, মূর্তি পূজক ছিল। এবং ওদের সাথে হিন্দুইজমের অনেক মিল আছে, দেখবেন অনেক জায়গায় আছে। যে যোগা নিয়ে একটা ডকুমেন্টারি দেখছি আমি, ওই কোত্থেকে আসছে কিভাবে আসছে, সাতানিক কিন্তু কাল্ট এগুলা সেখান থেকে আসছে। যোগার পিছনে কিন্তু যে কুণ্ডলিনী, এটা কিন্তু একদম শয়তানের আর কি। মানে সাথে সাথে কাফের হয়ে যাবেন আপনি যদি ওটা করেন আর কি। মানে কোনো ইফ অ্যান্ড বাট নেই আর কি। মানে খ্রিস্টানরাও এটার এগেনস্ট করতেছে, যে তাদের খ্রিস্টানরা তাদের মতে কাফের হয়ে গেছে আর কি, তাদেরকে ফিরে আনতেছে আবার আর কি এইসব থেকে। যা ছিল বস্তুবাদী ও ভোগবাদী ঐতিহ্য। আপনারা এই দেখছেন না, এই কি বলে গ্ল্যাডিয়েটর বা এগুলো নিয়ে একটু একটু পড়াশোনা বা দেখছেন হয়তো। কি হইতো মানে বস্তুবাদী ভোগবাদী একটা আয়েসি একটা এই ছিল। সারা দুনিয়ার থেকে সম্পদ লুট লুট করে নিয়ে আসতো রোমান সাম্রাজ্যের ক্যাপিটালে বা এসে। মানে আমরাও কনকার করছি, কিন্তু আমরা লুট করে নিয়ে আসি নাই। প্রথম দুই চারটা এক্সপিডিশন অন্য, কিন্তু যখন আমরা রুল করতে শুরু করছি তখন কিন্তু আমরা লুট করে কিছু আনি নাই। এবার পড়ে দেখেন ইসলামিক হিস্ট্রি, ইসলামের হিস্ট্রি কাফেররা যেগুলো লিখছে। মার্শাল জি হডসন 3 খণ্ডে লিখছেন ভেঞ্চার অফ ইসলাম, পড়ে দেখেন। উনি বলছেন সরাসরি কথা যে এই লুটপাট ছিল না, প্লান্ডারিং ছিল না। তারা ওই জায়গাটাকে ডেভেলপ করতে চাইছেন, যে এখানে তারা গেছেন সেই জায়গাটার উন্নতি করতে চাইছেন। কিন্তু ওইখান থেকে ব্রিটিশরা যেরকম সবকিছু চুরি করে ব্রিটিশ মিউজিয়ামে নিয়ে গেছে, ওইটা ওই ট্র্যাডিশন ফলো করে নিছে। রোমানরা ঠিক তাই করতো, সবকিছু লুটপাট করে নিজেদের ক্যাপিটাল নিয়ে আসতো। আচ্ছা, যখন তারা ঈশ্বরে বিশ্বাস হারালো তখন আরো বেশি উৎসাহ উদ্দীপনা নিয়ে বস্তু হাসিল করার মুশিক দৌড়ে আত্মনিয়োগ করলো। বস্তু হাসিল করা জিনিস। ল্যাটিন আগে বলছি, যারা আগে বসছেন আমার সাথে তারা জানেন। ল্যাটিন আছে আপনার, একটা শব্দ আছে রেস, ল্যাটিন। এইখান থেকে রিয়েল শব্দটা আসছে। রিয়েল থেকে রিয়েলিটি আসছে। রিয়েল মানে কি? সত্য, বাস্তব। এইটা এই রেস শব্দের অর্থ হচ্ছে জিনিস। জিনিস মানে যেটা ধরা যায়, যেটাকে ধরা যায়, হাতে ধরা যায়। তাইলে যা হাতে ধরা যায় তাইটা হলো তাদের কাছে সত্য, তাদের কাছে রিয়েল। আর আমাদের কাছে সবচেয়ে রিয়েল কে? যাকে আমরা দেখি না। আল হক, আল্লাহর নাম, দি রিয়েল। তাকে আমরা দেখি না, উনি হচ্ছেন সবচেয়ে রিয়েল। দেখেন ওয়ার্ল্ড ভিউ কেমনে আলাদা আর কি। উনি হচ্ছে সবচেয়ে রিয়েল, আর বাকিরা হচ্ছে রিলেটিভ রিয়েল। আপনি আমি এখন আছি, 100 বছর পরে এই জায়গায় কেউ নাই। আমরা হচ্ছে রিলেটিভ রিয়েলিটি, এখন আছি কালকে নাই। আর আল্লাহ হচ্ছেন অ্যাবসোলিউট রিয়েলিটি। তার নাম আল হক, দি রিয়েল। তাকে আমরা চোখে দেখি না। এখানে ওয়ার্ল্ড ভিউ দুটো আলাদা না? আপনি যদি এখন এই জিনিসের একই নামতে শুরু করেন, তাহলে আপনি কি হলো? আপনি ওই কাফের ওয়ার্ল্ড ভিউতে গেলেন। কিন্তু আজকাল আমাদের সেটা হয়ে গেছে না, শো মি সাম মানি ম্যান, আসল কথা যেটা আর কি। এখন যে কোনো কিছুতে ভাই ভাইরা টাকা দিবে চিন্তা করে হোয়াটস ইন, মানে এটা আমার জন্য কি আছে। চেষ্টা করে পার্টনার হওয়া যায় না কোনো মতে, যে আচ্ছা আপনার এটা লাভ মানে কিভাবে লাভ ডিফাইন করা যায়, ঘুরায় পেঁচায় মানে। মানে ধার দেওয়ার জিনিসটা উঠে গেছে দুনিয়ার থেকে, আপনি খেয়াল করেন। ধার দেওয়া উঠে গেছে। এই আমাদের এই ছোট্ট কমিউনিটিতে আমরা গরিব মানুষ টুকটাক 2-4 পয়সা ধার টার দিই, এই পর্যন্তই। ধার দেওয়া উঠে গেছে দুনিয়া থেকে। টাইম ইজ মানি চলে আসছে। এখন কথা বলতে গেলেও চিন্তা করে এই সময়টা তো, ধরেন আপনার মসজিদের বাইরে বাইরে হাত মিলায় এক ভাইয়ের সাথে গপ্প শুরু করছেন, অনেকদিন পরে জাহাজ থেকে নামছি, কেমন আছেন। উনি চিন্তা করতেছেন ইস আমার তো টিউশনের সময়টা যাচ্ছে। অথবা উনি চিন্তা করছেন ইস এই সময় তো একটা পেশেন্ট দেখলে আমি 1,000 টাকা পাইতাম যদি আমার ইসে বসতাম। টাইম ইজ মানি হয়ে গেছে, কিন্তু টাইম ইজ মানি কিন্তু মুসলমানদের ওয়ার্ল্ড ভিউ হইতে পারেই না। টাইম বিক্রির জিনিস না। টাইমের উপর হক হচ্ছে আল্লাহ। বাবা আমার মুখের দিকে তাকায় থাকবেন, পয়সা আসবে? আসবে না। এটা হলো ইসলামী ওয়ার্ল্ড ভিউ। প্রসন্ন চিত্তে তাকায় থাকবেন বাবা মার মুখের দিকে। বুড়া বাপ মা দেখতে ভালো না, ভাঁজ পড়ে গেছে সব, তারপরেও ওদের ওয়ার্ল্ড ভিউতে যা ধরা যায় তাই সত্যি। আমাদের ওয়ার্ল্ড ভিউতে আল্লাহ হচ্ছেন অ্যাবসোলুট রিয়েল বা দি রিয়েল। এরপরে হচ্ছে 1798 থেকে 1945 রাফলি। এই সময়টায় প্রায় সকল মুসলিম ভূমি উপনিবেশে পরিণত হয়। এই সময়ের ভিতরে সব মুসলিম, উইথ দ্য এক্সেপশন অফ ফিউ, ধরেন সৌদি আরবের কিছু অংশ ছাড়া বা এরকম কিছু ছাড়া, সবাই উপনিবেশ পরিণত হয়। আফগানিস্তান ছাড়া, আফগানিস্তান উপনিবেশ হয়েছে আবার, সেখান থেকে এই হয়েছে। পশ্চিমা সাজা চামড়া কাফেররা বিজয়ী আর আমরা বিজিত।
পশ্চিমা সাদা চামড়া কাফেররা কি হলো, তারা বিজয়ী আর আমরা বিজিত। তো বিজিত যে হয় সে সবসময় নিজেকে ছোট মনে করে বিজয়ীর কাছে। অটোমেটিক্যালি তার ভিতরে একটা চলে আসতে থাকে, আমি নিশ্চয়ই ইনফিরিয়র, তা নাইলে আমাকে কেমনে জয় করছে। আমরা তার আগেই স্থবির মেরুদণ্ডহীন এবং সত্যিকার অর্থে জগা খিচুড়ি ধ্যান ধারণার নিয়ে ইসলামবিহীন মুসলিমে পরিণত হয়েছিলাম। তার আগেই আমরা ইসলামবিহীন মুসলিম হয়ে গেছি, কলোনাইজেশনের আগেই। এখানে কলোনাইজেবিলিটি বলে একটা আপনাদের বলছি একটা বইয়ের কথা, মালিক বিন নবী ওনার একটা বইতে আছে এই কথাটা। উনি বলছেন যে আমাদেরকে কেন কলোনাইজ করতে পারছে। উনি আলজেরিয়ান একজন স্কলার ছিলেন, মারা গেছেন, আলজেরিয়ান মিনিস্টারও ছিলেন উনি। ওনার দুই তিনটা বই আছে আমার কাছে, আমি আপনাদেরকে বলছি, কোরআনিক ফেনোমিনন একটা বই, ওইটা নিয়ে ইনশাল্লাহ আমরা হালাকা করব, আগে করছি আবার করবো ইনশাল্লাহ। খুব সুন্দর বই। তো উনি বলছেন যে আমাদেরকে কলোনাইজ করছে বিকজ উই ওয়ার কলোনাইজেবল। আমাদের তখন ইসলাম থেকে সরে গিয়ে, মেরুদণ্ড ভেঙে গিয়ে, লাক্সারিতে ডুবে গিয়ে, চিন্তা চেতনায় ভেজাল ডুইকা আমরা কলোনাইজেবল হয়ে গেছি। এর ভিতরে এক্সেপশন আছে, যেমন চেচেনরা এবং আফগানরা, তারা কলোনাইজেবল ছিল না, মুসলমান হইলেও তারা কলোনাইজেবল ছিল না। কিন্তু মোস্ট অফ দ্য এরিয়া আমরা কলোনাইজেবল হয়ে গেছি ততদিনে। বিজিত সবসময় বিজয়ীকে সমীহ করে এবং তার বা তাদের মতো হতে চায়, সবসময় বিজয়ীকে সমীহ করে এবং তার বা তাদের মতো হইতে চায়। আমি আপনাদেরকে এমনি বলছি অনেক সময় যে মাইক টাইসনের ছবি টানায় রাখছেন, আপনি একটা বালুর বস্তায় খালি ঘুষি মারেন, আপনি নিশ্চিত লিখে নিতে পারেন আপনি কোনোদিন মাইক টাইসন হবেন না। কারণ আপনি ওরে তো অলরেডি মাইনে নিয়েছেন যে সে এতই গ্রেট, আমি তার মতো হইতে চাচ্ছি কিন্তু আমি কোনোদিন এটা হইতে পারবো না। আপনি অলওয়েজ যদি তাকে যদি রোল মডেল করেন তাহলে আপনি কোনোদিন তার উপরে জয়ী হতে পারবেন না। এটা আমি বলি আরেকটা কথা, যে যতদিন সকল ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা রোল মডেল না করছি ততদিন কোনোদিন কাফেরদের এগেনস্টে বিজয়ী হব না আমরা, ততদিন কোনোদিন আপনি তার উপর বিজয়ী হতে পারবেন না। যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রোল মডেল করেন তাহলে একটা চান্স আছে বা ইনশাল্লাহ হবে। তাছাড়া আপনি যাদেরকে শত্রু ভাবেন তাদের উপর কোনোদিন বিজয়ী হতে পারবেন না, কারণ আপনি তাদের আরাধনা করেন, শয়নে স্বপনে চিন্তায় চেতনায় জাগরণে আপনি তাদের মতো হইতে চান। তারা হলো আপনার রোল মডেল, তারা হচ্ছে আপনারই। একটা ছোট প্রশ্ন জিজ্ঞেস করি, হাত তুলবেন কিন্তু কেউ উত্তর দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেকেন্ড ওয়াইফের নাম কি, কে জানেন? কত পার্সেন্ট জানেন? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, ওইদিকে আর আছে? এক, দুইজন, সাত, আট। তাহলে ধরেন, হ্যাঁ আপনি ধরছি, তাহলে ধরেন 8 জন যদি হয় তাহলে কম করে 40 জন আছে এখানে, ধরেন রাফলি। আচ্ছা ধরেন 40 জনই আছে বা 60 জন আছে। তো 60 জনের ভিতরে 10 জনও যদি ধরি তাহলে কত? 6 ভাগের 1 ভাগ। আচ্ছা এখন আপনি বলেন তো তার নাম কি? হ্যাঁ, সাইদা না সৌদা? সেটাও কারেক্টলি জানেন না। আচ্ছা, হুমায়ুন আহমেদের সেকেন্ড ওয়াইফের নাম কি? কে কে জানেন? হুমায়ুন আহমেদের সেকেন্ড ওয়াইফের নাম, লজ্জার কিছু নাই, হাত তুলেন সবাই একটু দেখি। সত্যবাদী একটু হাত তুলেন, একটু রাখেন, হাত তুলে রাখেন একটু। অনেক বেশি না? এইটাই আপনার প্রমাণ করে যে আমাদের ইয়াকিনটা কোথায়। আমাদের ইয়াকিন হলো হুমায়ুন আহমেদের, মেহের আফরোজ শাওন, তাই না? সবাই জানেন, সবাই জানেন। রাসূলের সেকেন্ড ওয়াইফের নাম জানা, দেখেন এই যে ওয়ার্ল্ড ভিউ, এটা এটা কিন্তু টেস্ট আমার, ওইখানেও করছি আমি, এখানেও করলাম আর কি। এখানে একটু বেশি জানেন, ওইখানে মানে হুজুরদের ভিতর থেকে মাত্র 2 জন হাত তুলছেন, একজন ভুল বলছেন আরেকজন ঠিক বলছেন। 60 জনের উপরে হুজুর ছিলেন ওইখানে, সবাই কমি মাদ্রাসা থেকে ফারেক এবং টিচার টিচার এই ধরনের শ্রেণীর। একজন ঠিক বলছেন একজন ভুল বলছেন। তাহলে একিনটা কোথায় আপনি দেখেন, ওয়ার্ল্ড ভিউ আমাদের কি সেটা দেখেন, কেন ইসলামী ওয়ার্ল্ড ভিউ সম্বন্ধে জানা দরকার সেটা দেখেন চিন্তা করে। আচ্ছা এটা জাস্ট সাইড সাইড ডিশ আর কি, মানে পাশের একটা জিনিস। আরো আছে এরকম 2-4টা কোয়েশ্চেন, পরে করবো না, যাই হোক। আচ্ছা, বিজিত সবসময় বিজয়ীকে সমীহ করে এবং তাদের মতো হতে চায়, আমরাও সেভাবে মনে করলাম তাদের মতো হয় বুঝি সভ্য হওয়ার, উন্নত, সভ্য হওয়ার, উন্নত হওয়ার, বিজয়ী হবার একমাত্র পন্থা। এখানে একটা শুধু ভ্যালিড আছে, তাদের মতো হওয়ার একটা ক্ষেত্র আছে যেখানে হ্যাঁ, তাদের মতো আর আমাদের মতো বলতে কিছু নাই। তারা যা দিয়া হয়েছে সেটা দিয়া হইতে চাওয়াও ঠিক আছে, সেটা হচ্ছে মিলিটারি আর্সেনাল, অস্ত্র শস্ত্রের ব্যাপারে, অস্ত্র শস্ত্রের ব্যাপারে প্রতিযোগিতা করাও ঠিক আছে এবং তাদের চেয়ে শ্রেয় হওয়ার চেষ্টা করা ঠিক আছে, বা তাদের যা আছে আমাদেরও থাকবে সেটা ভাবা ঠিক আছে। তাই তো আল্লাহ বলছেন আমাদেরকে সামর্থ্য করতে। কিছু বিচ্ছিন্ন রেজিস্ট্যান্স ছাড়া বাকিরা প্রভুদের মতো হবার চেষ্টায় আত্মনিয়োগ করলেন।
মুসলিম জগতের অল ইন্টেলেকচুয়ালস, ইনক্লুডিং ইন্টেলেকচুয়ালস, আমরা বিজয়ীদের ধ্যান ধারণাকেই আদর্শ, কার্যকর, আদর্শ মনে করছি, আইডিয়াল, কার্যকর, এফেক্টিভ মনে করছি, ওটা কাজ করে, আমাদেরটা কাজ করে না। সঠিক মনে করতে শুরু করলাম এবং ঠিক মনে করতে শুরু করলাম। তিনটা কথা বলছি আমি আলাদা আলাদা: আদর্শ, আইডিয়াল, কার্যকর, এফেক্টিভ, সঠিক, কারেক্ট মনে করতে শুরু করলাম। এখনো তাই করি আমরা। এখনো যে কোনো কিছুতে আমরা তাদেরটাকে ঠিক মনে করি, তারা যে এটা বলে সেটাই ঠিক মনে করি। সিএনএন বললে ওটাকে সত্য মনে করি, মসজিদ আল হারামের খতিব বললে এটাকে সত্য মনে করি না আমরা এখনো। এই সময়কার তিনজন রিফর্মার, যাদের কথা না বললেই নয়, এখানে আমরা আপনাদেরকে আরেকটু জ্ঞান দান করবো তিনজন রিফর্মার মুসলিম রিফর্মারের কথা এখানে ছোট্ট করে একটু বলে নেই। অন্যান্য জায়গায় বলছি, আমি আপনাদেরও বলি যে ইরাক যুদ্ধ, যেটা সেকেন্ড যুদ্ধ হলো, যেটা ওয়েপন্স না, সেকেন্ড না, সরি, প্রথমটা, যেটা ফার্স্ট গালফ ওয়ার, বড় বুশের সময় যেটা হলো 91 সালে। তো ওই সময় ইরাক তো কুয়েত দখল করে নিছিল, সেই জন্য সৌদি আরবে ঘাঁটি করে তারা করলো। তো তখন একটা শুনছি, আমরা খবর শুনছি যে ইরাকি সৈন্যরা কুয়েতে গিয়া ইনকিউবেটরে, বাচ্চারা ইনকিউবেটরে ছিল হসপিটালে, সেই সব পাওয়ার টাওয়ার ডিসকানেক্ট করে দিছে, বাচ্চারা মরে গেছে ইনকিউবেটরের ভিতরে, এটা সেটা আর কি। অনেক মানে মানুষজন খুব রাগ হয়েছে ওটার থেকে। পরে মালয়েশিয়ান একজন স্কলার আছেন, চন্দ্রা মুজাফফর, হুইল চেয়ারে ছিলেন, আমি জানি না বেঁচে আছেন কিনা এখনো, এই ছিলেন, ইম্পেয়ার্ড ছিলেন আর কি। উনি একটা বই লিখছেন ওইটার উপরে, যে কোনো হসপিটাল ছিল না, কোনো ইনকিউবেটর ছিল না, কোনো বাচ্চা ছিল না আর কি, পুরাটাই ছিল হোক্স। কিন্তু সারা দুনিয়ার মুসলমানদের রক্ত গরম হয়ে গেছে যে কি করে বেটা, মানে আমেরিকাকে সাপোর্ট করার জন্য আর কি। তো এইটা হচ্ছে কথা, যে তারা যেটা বলে ওইটা কিন্তু আমরা বিশ্বাস করছি, একবার ভেরিফাই করি নাই সত্যি কি কোনো হসপিটাল আছে কিনা, সত্যি কি কোনো ইনকিউবেটর আছে কিনা, সত্যি কি কোনো বাচ্চা আছে কিনা। আজকেও কিন্তু তাই চলতেছে, আজকেও তাই চলতেছে। তারা যেটা, তাদেরই দিয়ে যেটা বাইরে আসতেছে, আমরা সেটাকেই কিন্তু বেশি সত্য মনে করতেছি। এই তিনজন রিফর্মারের নাম বলি, একটু একটু করে জানা উচিত, সব মুসলমানের জানা উচিত। ক্রোনোলজিক্যালি যদি ধরি আমরা, তাহলে জন্ম হিসাবে ধরি যদি, প্রথম জন হচ্ছেন স্যার সৈয়দ আহমেদ। 1817 থেকে 1898 সাল পর্যন্ত ওনার জন্ম, মানে লাইফ স্প্যান। উনি মানে খুব প্রচন্ড লয়ালিস্ট ছিলেন, এবং উনি মনে করতেন যে পৃথিবীতে উন্নত করার একমাত্র উপায় হচ্ছে ব্রিটিশদের মতো চলনে বলনে, চিন্তায় চেতনায় হওয়া আর কি। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় সহ যা কিছু করছিলেন, মানে ইসলাম, ইসলাম মনে হয় শুনলে, কিন্তু আসলে সবকিছু ছিল ইসলামকে মানে খর্ব করার জিনিস। দ্বিতীয় জন ছিলেন মোহাম্মদ আব্দু। উনি ছিলেন ইজিপ্টের আল আজহারের রেক্টর ছিলেন, আর ইজিপ্টের গ্র্যান্ড মুফতি ছিলেন। গ্র্যান্ড মুফতি কিন্তু অনেক বড় একটা পজিশন ইজিপ্টে, এখনো অনেক বড় পজিশন। 1849 থেকে নিয়ে 1905 পর্যন্ত ওনার লাইফ স্প্যান। তৃতীয় জন ছিলেন 1881 থেকে 1938, মুস্তফা কামাল আতাতুর্ক। এই তিনজনের ভিতরে কে ইসলামের বেশি 12টা বাজাইছেন, এটা আপনারা গবেষণা করতে পারেন, মানে কার রোলটা বেশি আর কি ইসলামের 12টা বাজানোতে। তিনজন তিন দিকে করছেন। তবে আমার পার্সোনাল মত হচ্ছে মোহাম্মদ আব্দু, কারণ উনি একটা রিলিজিয়াস ক্যারেক্টার ছিলেন। গ্র্যান্ড মুফতি কিন্তু অনেক বড় একটা পজিশন। উনি এসে কিন্তু এই যে শার্ট প্যান্ট পরে আছেন না আপনারা, অনেকেই আছেন, ম্যাক্সিমামই না কিন্তু অনেকেই থাকতে পারেন, শার্ট প্যান্ট তো এখন আর কেউ হারাম মনে করেন না বাংলাদেশে। শার্ট প্যান্টকে উনি জায়েজ করছেন। তার আগে সবাই শার্ট প্যান্টকে হারাম মনে করতেন, পাশা দেখা যায় প্যান্ট শার্ট ঢুকায় পরে, এগুলো হারাম মনে করতেন। উনি আইসা ফতোয়া দিলেন যে সিলেক্টিভ ডিফিউশন অফ ওয়েস্টার্ন কালচার ট্রেডস ইনটু দ্য কালেকটিভ লাইফ অফ মুসলিম, এটা জায়েজ আছে। সিলেক্টিভ আর কি, মানে বাছা বাছা জিনিস আর কি। হ্যাট অর মডারেট নন অবসেন ড্রেস হইলে এটা পরা যাবে। উনি আরো বললেন যে মিট স্লটার্ড বাই নন মুসলিম খাওয়া যেতে পারে, এবং ইন্টারেস্টের লোনের উপর যে ইন্টারেস্ট, এটা দেওয়া যেতে পারে। বুঝছেন তো 12টা মানে কত, কত জাতের 12টা বাজিয়েছেন উনি। উনি যে কি ছিলেন আমি আসলে জানি না, কারণ উনি একসময় সুফি ছিলেন, বাহাই ফেইথের খুব পৃষ্ঠপোষকতা করতেন, ফ্রিমেশন ছিলেন ইয়াং বয়সে। ফ্রিমেশন বুঝেন তো, ফ্রিমেশন ছিলেন। তো উনি কি ছিলেন আমি জানি না। ওই ইজিপ্টে তখন ওই যে ব্রিটিশদের গভর্নর জেনারেল মার্কা একজন ছিলেন আর কি, মানে ওই যে অ্যাডমিনিস্ট্রেটর মার্কা ছিলেন মার্টিন ক্রোমার। ওনাদের একটা ব্যাংক ছিল ব্যারিং ব্যাংক। এই 90s এটা বন্ধ হয়ে গেছে সিঙ্গাপুরে, একটা একটা স্ক্যান্ডালের পরে বন্ধ হয়ে গেছে, কিন্তু এত বছর ধরে ছিল কিন্তু এটা ব্যারিং ব্যাংকের ওই ফ্যামিলির। তার সাথে খুব খাতির ছিল, এবং তার সাথে মিলেই কিন্তু ওয়েস্টার্নাইজেশনটা হয়েছে আর কি ইজিপ্টে, যেগুলো বললাম যে সব সবকটা খুব ড্যামেজিং না, ইন্টারেস্ট ব্যাংকিং। তারপরে এই শার্ট প্যান্ট পরা আজকে ডাল ভাত হয়ে গেছে, জিন্সের প্যান্ট পরে দেখবেন নামাজের প্রথম রেতে খাড়ায় আছে। তো এগুলো আর কি।
তো উনি ফ্রিমেশন ছিলেন, ওয়াদাদুল ওয়াজুদে বিশ্বাসী ছিলেন এক সময়, এবং বাহাই ফেথকে খুব করছেন। ইজিপ্টে বাহাই ফেথ উনি নিয়ে আসছেন। হ্যাঁ, বাহাউল্লাহ যে ছিল, তার তার ছেলে, তার ছেলেকে উনি ইজিপ্টে নিয়ে আসছেন। ইনাদের সম্বন্ধে একটু বললাম, এই জন্য বললাম যে আপনারা যেন বোঝেন যে কোন পথে আমরা ইসলামী ওয়ার্ল্ড ভিউটা হারাই ফেলছি আর আসেন। এভাবে কলোনিয়াল বিভাজন রেখা অনুযায়ী স্বাভাবিকভাবেই আস এবং দেম, আমরা এবং ওরা কনসেপ্ট সৃষ্টি হয়। আমরা হচ্ছে বিজিত, শাসিত, ওরা হচ্ছে হিরো, ওরা হচ্ছে আদর্শ, ওরা হচ্ছে এটা শুরু হয়। আমরা ওদের সুপিরিয়র মনে করতে শুরু করলাম এবং ওরা আমাদেরকে ইনফিরিয়র হিসাবে দেখতে থাকে। এখানে একজন হিলারি বেলক বলে একজন ছিলেন, ফ্রেঞ্চ ব্রিটিশ রাইটার ছিলেন। ওনার দুইটা লাইন পড়ে শোনাবো আপনাদের, আস এবং দেমের ব্যাপারে আর কি। হোয়াট এভার হ্যাপেন্স, যাই ঘটুক না কেন, উই হ্যাভ গট, উই এবং দেম, যেটা আস দেম বললাম না, আমরা ওরা, দ্য ম্যাক্সিম গান এন্ড দে হ্যাভ নট। যাই ঘটুক না কেন, আমাদের কাছে আছে ম্যাক্সিম গান, তাদের কাছে নাই। মানে এই যে প্রজা সাধারণের কাছে নাই এটা। ম্যাক্সিম গান কি? উনি মারা গেছেন 1953 সালে। তাহলে ম্যাক্সিম গান হয়তো উনি বোঝাইছেন নিউক্লিয়ার ওয়েপন, কারণ তখন অলরেডি হিরোশিমা নাগাসাকিতে এটা ইউজ হয়ে গেছে। ওইটা ওনাদের আছে, আমাদের নাই, এটাই তো বোঝাতে চাইছে। এই ইকুয়েশনটা 1998 সালে চেঞ্জ হয়ে গেছে, এবং এইটা নিয়ে সারা পৃথিবীর মাথা ব্যথার শেষ নাই, কারণ ম্যাক্সিম গান একটা মুসলমান দেশের হাতে আছে, এখন পাকিস্তানের হাতে আছে। আর না হলে এইটাই ছিল কথা, যে আমাদের যা আছে তোদের নাই, দিমু কিন্তু শেষ করে একদম। এইটাই চলতেছে, এখনো চলতেছে তাই, কিন্তু কন্ডিশনাল হইলেও একটা জায়গায় এক্সেপশন হয়ে গেছে আর কি। এবং সেটা নিয়ে তারা চিন্তিত, কিন্তু চিন্তিত শুধু না, কয়েকবার সেটা অ্যাটেম্প নিচে ধ্বংস করে দেওয়ার জন্য, কয়েকবার ইভেন ইসরায়েলিরা, আমেরিকানরা, ইন্ডিয়ানরা সবাই একসাথে কাজ করতেছে এটার উপরে। ওদের কেমনে ম্যাক্সিম গান হইলো, ওদের তো থাকার কথা না এটা। এটাই হিলারি বেলক বলছেন, হোয়াট এভার হ্যাপেন্স উই হ্যাভ গট দ্য ম্যাক্সিম গান এন্ড দে হ্যাভ নট। কবিতার একটা লাইন আর, কিন্তু এই দুই লাইন অনেক কিছু বলে না, অনেক কিছু বলে দিয়েছে কিন্তু আপনি। শুধু তাই নয়, আজ যখন আর কোনো কলোনি নেই, তখনও আমরা তাদের জীবন ব্যবস্থাকে সুপিরিয়র মনে করি। আজকে তো কলোনি নাই, কলোনি টেকনিক্যালি নাই, অফিসিয়ালি নাই কলোনি, কিন্তু আমরা কিন্তু তাও তাদের জীবন ব্যবস্থাকে সুপিরিয়র মনে করি। মানে আমাদের ব্রেনটা কলোনাইজড। জিয়াউদ্দিন সর্দার বলে একজন আছেন, পাকিস্তানি অরিজিনের লেখক, ইংল্যান্ডে থাকেন, আপনারা হয়তো অনেকের নাম জানেন, ভালো লেখেন, লেখাপড়া ভালো। উনি বলছেন যে লাস্ট ফ্রন্টিয়ার টু বি কলোনাইজড হচ্ছে মানুষের ব্রেনটা। ওইটাও কলোনাইজড হয় বইপত্র এবং উপন্যাস, গল্পের মাধ্যমে। গল্প মেনলি বলছেন উনি, লিটারেচারের মাধ্যমে। এই যে মেহের আফরোজ শাওনের নাম জানেন, রাসুল সাল্লামের ওয়াইফের নাম জানেন না, আপনার ব্রেন ওইভাবে কলোনাইজড হয়েছে, সাহিত্যের মাধ্যমে হয়েছে। আপনার কতগুলো আছে না, আমার আছে জল লেখছে হুমায়ুন আহমেদ, আমি পড়ি নাই, নাম জানি। পেপারে আসছে যে মেয়েরা আত্মহত্যা করতেছে, ওইটার ওইটার প্রভাবে। তার মানে কি, তাদের ব্রেনে ওইটার ইটা রয়ে গেছে, এফেক্টটা। তা আপনার আমার ব্রেনে কাদের কাদের লিটারেচারের এফেক্ট, কাদেরই, আমরা কি দেখি, কি পড়ি, কি শুনি। তো যাই হোক, এখানে আলগা মোহাম্মদ আল গাজালি এবং ইউসুফ আল কারজাবি। মোহাম্মদ আল গাজালির নাম অনেকে শুনছেন হয়তো, জানাব গাজালির ভাই, মারা গেছেন। কোরআনের তফসির আছে ওনার, ইজিপশিয়ান স্কলার ছিলেন, ইখওয়ানুল মুসলিমিন পন্থী ছিলেন। ইউসুফ আল কারজাবিও তাই ছিলেন। জন্মগতভাবে মিশরি এই দুই ব্যক্তিত্ব। আর ব্রিটেনে নির্বাসিত তিউনিশিয়ার ইসলামপন্থী নেতা রশিদ ঘানুসি, ইনি পরে ফিরে আসছিলেন তিউনিশিয়া, উনিও মারা গেছেন রিসেন্টলি। এমন তিনজন ব্যক্তিত্ব যারা কিন্তু ইসলামের স্কলার বা ইসলামের উপর পণ্ডিত, কিন্তু তাদের ব্রেনটা হচ্ছে ওয়েস্টার্ন ব্রেন। সময়ের সাথে এদের সবার চিন্তা চেতনার বিবর্তন ঘটেছে। এরা সবাই ইখওয়ানুল মুসলিমিনের প্রতিষ্ঠাতাদের স্বপ্নসাদ থেকে সরে এসেছেন এবং পরিণত বয়সে এরা অনুভব করেছেন যে ইসলামিক বিলিফ সিস্টেমের সাথে পশ্চিমা ওয়ার্ল্ড ভিউ চলতে পারে। হাইব্রিড হাইব্রিড চলতে পারে, উন্নতি লাভ করতে হলে হাইব্রিড হইতে হবে। আধুনিক বিশ্বের নিয়ন্ত্রণ রাষ্ট্রসমূহ অন্য অনেক কিছুর সাথে তাদের ওয়ার্ল্ড ভিউ এর যে বিশ্বায়ন করতে চাচ্ছে, তার ভয়াবহতা এরা কতটুকু আজ করতে পেরেছেন সেটা আল্লাহ জানেন। তারা তো তাদের ওয়ার্ল্ড ভিউটাই খাওয়াইতে চাইতেছে আপনাকে, সবকিছুতে চাইতেছে না। এই যে লেসবিয়ানিজম, এই যে ট্রান্সজেন্ডার, এই যে নারী ফেমিনিজম, এগুলো কি? এগুলো তাদের ওয়ার্ল্ড ভিউ না, কিন্তু আমাদের সাথে কোনো সম্পর্ক নেই এগুলো। আচ্ছা, প্রয়াত মোহাম্মদ আল গাজালি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সভ্যতাকে পৃথিবীর ইতিহাসে এ যাবৎকালের সবচেয়ে অগ্রগামী ও শ্রেষ্ঠ সভ্যতা বলে বর্ণনা করে গেছেন। নজবিল্লাহ, ইসলামের স্কলার, ইকোনমিক মুসলিমের লিডার,
এবং কোরআনের তফসিরকার, উনি বলতেছেন সভ্যতার সবচেয়ে পিকে উঠছে হলো আমেরিকার নেতৃত্বাধীন যেই। আপনি বলেন এটা 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 কি তার কোন ওয়ার্ল্ড ভিউ হলো, বা এর এর লিডারশিপে আপনি কিছু করতে পারবেন কোনোদিন? আচ্ছা, মুসলিম বিশ্বের যুক্তরাষ্ট্রের আগ্রাসনের প্রতিবাদে সোচ্চার পৃথিবীর 1 নম্বর ফিক শাস্ত্রবিদ বলে পরিচিত ও সম্মানিত ইউসুফ আল কারদাবি তখন বেঁচে ছিলেন আর কি, 2005 যখন আমি এইটা লিখি, এটা যখন লিখি তখন গণতন্ত্র সহ বেশ কিছু বিতর্কিত বিষয়ে নতুন ধারার মন্তব্য করে হালে নিজেকে আধুনিকতাবাদী বলে পরিচিত করেছেন, গণতন্ত্রের পক্ষে সাফাই গাইছেন। আমরা তো বুঝি মুর্সি আসলেন গণতন্ত্রের মাধ্যমে, আসলেন না। অপর আলোচ্য ব্যক্তিত্ব রশিদ গানুসি পশ্চিমের প্রতি তার বিশেষ অনুরাগ ব্যক্ত করতে গিয়ে সোজাসাপটা ভাষায় বলেছেন তিনি একজন ডেমোক্রেটিক মুসলিম। প্রত্যেকটা দলিল আছে এখানে, আপনি চাইলে দলিল দিতে পারবো, সবকটা দলিল আছে। এছাড়া তিনি আরেকটি বক্তৃতায় বলেছেন যে তিনি আমেরিকান ইসলাম প্রতিষ্ঠা করতে চান। তখন ওই 19 আরব বসন্ত হয় নাই আর কি, আমি যে এই লেখাটা যখন লিখি তখন তো আরব বসন্ত হয় না, আরব বসন্ত পরে উনি ফিরে আসছিলেন। সুতরাং দেখা যাচ্ছে উপরে বর্ণিত 3জন ইসলামী ব্যক্তিত্বেরও আসলে ইসলামী আকীদার সাথে পশ্চিমা ওয়ার্ল্ড ভিউকে গ্রহণ করতে তেমন সমস্যা নাই। এরা সবাই মনে করেন আমাদের অর্থাৎ মুসলিমদের পশ্চিমা সভ্যতা এবং ওয়ার্ল্ড ভিউ থেকে গ্রহণ করার মতো অনেক কিছু রয়েছে, তাদের কাছে নেওয়ার আমাদের অনেক কিছু আছে। আচ্ছা, অথচ পশ্চিমা ওয়ার্ল্ড ভিউ নির্ভেজাল কুফরের উপর প্রতিষ্ঠিত। পশ্চিমা ওয়ার্ল্ড ভিউ যদি আমরা বুঝতাম তাহলে এটা একদম নির্ভেজাল কুফরের উপর প্রতিষ্ঠিত। ওইটা যখনই আপনি মনে করলেন তাহলে আপনি বলতেছেন ইমান এবং কুফরের ব্লেন্ডিং চলে। প্রকারান্তরে কিন্তু আপনি এই কথাটা বলতেছেন, যদিও আপনি বুঝতেছেন না হয়তো, কিন্তু আপনি তাই বলতেছেন। পশ্চিমা ওয়ার্ল্ড ভিউ তথা সভ্যতা নির্ভেজাল কুফরের উপর প্রতিষ্ঠিত। যে সভ্যতার স্থপতিরা হয় মনে করেছেন যে আল্লাহ বলতে আসলে কেউ নেই, তাই তো, ফ্রেডরিক নিৎসে অথবা ইমানুয়েল কান্ট। নিৎসে তো বলছেন এই যে আল্লাহ ডেড, আল্লাহ ডেড, আর যদি বাইচা থাকেনও, যদি থাকেনও তার কোনো রোল নাই, আমাদের লাইফে কোনো রোল নাই। এরা হলো পশ্চিমা সভ্যতার প্রতিষ্ঠাতা। স্থপতিরা মনে করেন যে আল্লাহ বলতে আসলে কেউ নেই, নতুবা মনে করেছেন আল্লাহর এখন আর কোনো প্রয়োজন নাই, আল্লাহর মৃত্যু ঘটেছে, যেমন নিটশে মানে ফ্রেডরিক নিটশের কথা বলেছেন নজবিল্লাহ। নতুবা মনে করেছেন যে কেউ আল্লাহ সম্বন্ধে কি ভাববে না ভাববে তা নিতান্তই তার ব্যক্তিগত ব্যাপার। আপনার যা ইচ্ছে সেটাকে আপনি, ইন্দুর হোক, সাপ হোক, যা ইচ্ছে সেটাকে আপনি পূজা করেন, এটা পার্সোনাল ব্যাপার। আপনি আপনি লেসবিয়ান হবেন, আপনি সুন্নি মুসলিম হবেন, আপনি সালাফি হবেন, সবাইকে অ্যাকোমোডেট করা হবে যতক্ষণ আপনি লাইন ক্রস না করেন। আর সামান্য লাইন ক্রস করলে দেখতেছেন না ল্যান্ড অফ দ্য ফ্রিতে কি চলতেছে এখন। ল্যান্ড অফ দ্য ফ্রি, কে যেন একটা ক্যাপশন দিছে, গাজা ব্রিংস ফ্রিডম টু আমেরিকা। মানে আমেরিকায় যে ফ্রি স্পিচ নাই, এটা বোঝা গেল গাজা সেটা বোঝাই দিল আর কি, নিয়ে আইস কলম্বিয়া ইউনিভার্সিটির মতো জায়গায় আপনার পুলিশ ঢুকা করতেছে। ঠিকই আছে, এটা বইলে কই করো, ল্যান্ড অফ দ্য ফ্রি বলো কেন, বলো যে আমরা এটা, তাই আমার কোনো আপত্তি নেই। চাইনিজরা অন্তত কইতেছে যে আমরা এরকমই, আমরা জানি এখানে কি করতে পারবো আর কি করতে পারবো না। ল্যান্ড অফ দ্য ফ্রি কইয়া তুমি এটা কি দেখাইতেছো? আচ্ছা, দৈনন্দিন পার্থিব জীবনে আল্লাহর কোনো ভূমিকা নেই, এই যে নিশ্চয় যেটা বলছেন আর কি। আপনি উপাসনা করতে চান, খুব ভালো কথা, ব্যক্তিগত পর্যায়ে আপনি যত খুশি উপাসনা করুন, এখনো তাই। কিন্তু সমাজ রাষ্ট্রীয় প্রশ্ন জিজ্ঞেস করবেন না, নট সাবভার্সিভ অফ দ্য ডিসিপ্লিন অর অফ দ্য স্টেট, এটা যেন থাকেন আপনি। প্রশ্ন জিজ্ঞেস করবেন না, কোনো উল্টাপাল্টা প্রশ্ন জিজ্ঞেস করবেন না। আপনি উপাসনা করতে চান, খুব ভালো কথা, ব্যক্তিগত পর্যায়ে আপনি যত খুশি উপাসনা করুন, কিন্তু সমাজ রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক পর্যায়ে কোনো কর্মকাণ্ডে আল্লাহর আদেশ নিষেধের প্রসঙ্গ উল্লেখ করার কোনো অবকাশ নাই। এটাই হয়ে গেছে না এখন, একদম এটাই চলতেছে এখন। এটা এই এলিভেটরটা একজন ধরে না একটু পরে, হ্যাঁ আমি শেষ করি তারপরে। আচ্ছা, পশ্চিমা ও ইসলামী ওয়ার্ল্ড ভিউ হচ্ছে মিরর ইমেজ, অ্যান্টিথেসিস বা ডায়ামেট্রিক্যালি অপোজিট। এইটা বোঝার খুব ব্যাপার আছে। আপনি আয়নায় যখন দাঁড়ান, আপনার বা সাইডটা আপনার মিরর ইমেজের ডান সাইড, কিন্তু খেয়াল করেন না আপনার নিজের ছবি যখন দেখেন। পশ্চিমা ওয়ার্ল্ড ভিউ আর ইসলামী ওয়ার্ল্ড ভিউ হচ্ছে মিরর ইমেজ, একেবারে ডায়ামেট্রিক্যালি অপোজিট, একে অপরের সাথে কম্পেটেবল নয়, একটার সাথে একটা কম্পেটেবল না। দুইটার ভিতরে কোনো কম্পিটিশন হইতে পারে না, দুইটার সুন্নাহ আলাদা, বলবো আমি এখন। দিন ইসলাম রসুলের জীবদ্দশায় পরিপূর্ণতা লাভ করছে, এটা কিন্তু একটা বোঝ। এই বোঝ না থাকলে বোঝ কারেক্ট করে নেন। এখানে যোগ বিয়োগ গুণ ভাগ করার জন্য কিছু অবশিষ্ট নাই, আপনার জন্য কিছু রয়ে যায় নাই। আপনি তসলিমা নাসরিন বা আরেক ফেমিনিস্ট বা আরেক মানে সেকুলার হিউম্যানিস্টের জন্য কিছু যোগ বিয়োগ গুণ ভাগ করার অবকাশ নাই। ওহীভিত্তিক জীবন ব্যবস্থা মাস্ট বি কারেক্ট অ্যান্ড বেস্ট। এটি যদি আপনি ওয়াহিতে বিশ্বাস করেন, যদি বিশ্বাস করেন যে সাত আসমানের উপর থেকে আল্লাহ, যিনি পাস্ট প্রেজেন্ট ফিউচার জানেন, যিনি আদি এবং অন্ত, যার মানে দৃষ্টিশক্তির বাইরে এক মাইক্রন নাই এই মহাবিশ্বের, তার কাছ থেকে যদি আসে থাকে, এটা অবশ্যই সত্যি হইতে হবে। এটা হচ্ছে আপনার বুঝ।
মাস্ট বি কারেক্ট অ্যান্ড দ্য বেস্ট। একটা হলে কারেক্ট, একটা বলছি বেস্ট। অন্যথা মনে করলে এটা হলো ইমান বিনষ্টকারী বিষয়। প্রথম দিনই আমি আলোচনার ভিতরে বলছি যে ইমান বিনষ্টকারী বিষয় একটা হচ্ছে যদি আপনি মনে করেন যে আল্লাহ রসুল যা নিয়ে আসছিলেন তার চেয়ে বেটার কিছু আছে বা তার চেয়ে শ্রেয় কিছু আছে। আমাদের রুটে ফিরে যেতে হবে, আমাদের সবাইকে। আমাদের রুট, রুট কি? প্রথম 3 জেনারেশন সালাফরা যেটা বলে গেছেন, যারা বেস্ট অফ দ্য বেস্ট, আল্লাহ রসুল বলছেন যে তারা হচ্ছেন বেস্ট 3টা জেনারেশন। মুসলিমদের সুন্নাহ এবং কাফেরদের সুন্নাহ ডায়ামেট্রিক্যালি অপোজিট। জমিনে কর্তৃত্ব মুসলিমরা কিভাবে পাবে আর কাফেররা কিভাবে পাবে সেটার উপায়ও ভিন্ন। আপনি কিভাবে জমিনে কর্তৃত্ব পাবেন সেটার উপায় বা সুন্নাহ, আর কাফের কিভাবে পাবে সেটার উপায় বা সুন্নাহ আলাদা। কাফেরকে তো আল্লাহ ওয়াদা করছেন সে যখন চাবে তাকে দেওয়া হবে, পৃথিবীর ঐশ্বর্য দেওয়া হবে। কিন্তু আপনাকে দিবেন কখন, কর্তৃত্ব দিবেন কখন? সূরা নূরের 55 নম্বর আয়াতে বলছেন আপনি যখন আল্লাহকে ভয় করবেন। তাকওয়া হইলো আপনার সেই সুন্নাহ যা আপনাকে পিকে নিয়ে যাবে। আর ওদের হচ্ছে আল্লাহ বিমুখ হয়ে তারা যখন মেটেরিয়ালিস্ট হইলো, যেই ফর্মে তারা আল্লাহকে মানতো, তখন কিন্তু আল্লাহ তাদেরকে ভরে দিচ্ছেন। এইটা যদি আপনি না বোঝেন আর ওদের সুন্নাহ দিয়ে আপনি কর্তৃত্ব লাভ করতে চান, সারা জীবন ফুটবলের মতো ওদের পায়ে পায়ে আপনি ঘুরবেন। আপনাকে আপনার সুন্নাহ দিয়ে কর্তৃত্ব লাভ করতে হবে, এবং সেটার প্রিকন্ডিশন হচ্ছে তাকওয়া। আপনাকে আবার ফিরে যেতে হবে এসে। যখন আপনি সেটা করবেন, আপনি খেজুর গাছের নিচে হাতের উপর মাথা রেখে ঘুমাবেন, সারা দুনিয়া আপনার পায়ের নিচে থাকবে। আর যখন আপনি নর্তকী নাচাবেন আর 5 স্টার হোটেলে মদ খাবেন, তখন দুনিয়া আপনাকে ফুটবলের মতো একজনের পায়ের থেকে আরেকজনের পায়েতে আপনি পরিচালিত হবেন। এটা হলো আপনার জন্য প্রযোজ্য, মুসলমানের জন্য। কাফের জন্য প্রযোজ্য কি? সে যত আল্লাহ বিমুখ হবে, যত দুনিয়া চাবে, আল্লাহ তাকে ভরে দিবেন, সোনার উপর দিয়ে মুড়ে দিবেন আল্লাহ তাকে। এই সুন্নাটা যে আলাদা, এটা বুঝতে হবে এবং নিজেদের সুন্নাহ অনুযায়ী উপরে ওঠার চেষ্টা করতে হবে। আমরা ওদের দেশে যাবার জন্য পাগল। স্বর্গরাজ্য বসন্তেরই আমাদের এক জুনিয়র জাহাজি, সে একাডেমির না, ফিশারিজের। সে তার বউ বাচ্চা নিয়ে গেছে ইংল্যান্ডে পড়াশোনার জন্য, পরীক্ষার জন্য। এয়ারপোর্টে এসে ওর এতটুকু ছেলে বাইরে এসে বাপরে জিজ্ঞেস, আব্বা এখানে সবাই টুনুমুনি দেখা যায় কেন? পেশাব করতে নিয়ে গেছিল, সবাই গপ্প করতে করতে তাকাইতে তাকাইতে কথা বলতে বলতে পেশাব করতেছে দাঁড়ায় দাঁড়ায়, সবাই সবকিছু দেখা যাইতেছে। এত দূর বাচ্চা এসে দেখেছে মানে হিথ্রো এয়ারপোর্টে আর কি, আব্বু এখানে সবাই টুনুমুনি কেন দেখা যায়? তো এটা হলো পশ্চিমা ওয়ার্ল্ড ভিউ আর কি। এখন ইটস আপ টু ইউ, আপনি তো পাগল না মানুষের। আমি তো বলি অনেক দিনের মজলিসে বলি, ওইখানে বলছি ওই দিন যে আজকে যদি কইতো আমেরিকান এমবাসি ভিসা দিবে, এই মজলিস খালি হয়ে যেত। আগে আসলে আগে পাইবেন ভিসাতে। আমাদের এটা হবে না ইনশাল্লাহ, আমাদের এই জায়গা হবে না খালি, আমি জানি। কিন্তু আমি যে মজলিসে কথা বলছি সেখানে হয়তো এটা। কনক্লুশন শেষ। এটা যদি 2 মিনিট বেশি লাগে এটা দিয়ে আমি শেষ করে দিই। আমি যদি 10:30 বলছি, 5 মিনিট লাগলেও আর একদিনের জন্য ব্রেক করবো না ইনশাল্লাহ। দাঁড়ান দেখি, হোমওয়ার্কের সময়, হ্যাঁ। এই রচনার প্রস্তাবনায় আমরা তাহলে বলতে চাইছি কেন এই রচনা যা পড়লাম আমরা এতদিন ধরে, রচনা বলছি আমি যেহেতু লেখার ভিতরে আছে, আমরা কি বললাম? পৃথিবীর 130 কোটি তখনকার কথা, মুসলিমের অত্যন্ত ক্ষুদ্র যে অংশটি আমরা আজ ইসলামের পুনর্জাগরণের স্বপ্ন দেখি, উইচ ইজ এই মসজিদে যারা আছেন অবশ্যই দেখেন ইনশাল্লাহ, তারা যদি মনে করি যে ইসলামী বিলিফ সিস্টেম বা আকিদের সাথে পশ্চিমা তথা বস্তুবাদী কাফেরদের ওয়ার্ল্ড ভিউ গ্রহণযোগ্য বা কম্পেটেবল, তাহলে আমাদের স্বপ্ন সাদও উপরে যেসব উদাহরণ দিয়েছি সেগুলোর মতো হাস্যকর ও অসঙ্গত বলতে হবে। আমরা একই সাইকেলে ঘুরবো ঘুরবো এই একটা সময় গিয়া ঐশ্বর্য লাভ করতে চেষ্টা করবো, ব্যাংক দিব, বিমা দিব, হসপিটাল দিব, কোম্পানি দিব, ব্যবসা করব, তারপরে জিরোতে চলে আসবো, আবার যাব, আবার উঠবো, এরকম এই সার্কেলে ঘুরবো আমরা। এখানে ইসলামের পুনর্জাগরণকামী অনেক বিশ্বমানের চিন্তাবিদদের চিন্তা শেষ পর্যন্ত মুখ থুবড়ে পড়ে। হুম। জলজনিত উদাহরণ হিসেবে আমরা কয়েকজন ইসলামী আমরা আগে বলে ফেলছি, এটা থাক, আর আর আলাপ করলাম না। 7 নম্বর আরেকটা আরেকটা পরে আমি শেষ করে দিব, কনক্লুশন। আমরা কি করতে পারি? আমরা যখন বাজারের লিস্ট তৈরি করি তখন কি করি? প্রথমে সবচেয়ে ইম্পর্টেন্টটা দিই। বউ যখন বাজারের লিস্ট দেখি, যেটা ছাড়া চলবেই না, যখন চাল নাই ঘরে, তাহলে সে কিন্তু 1 নম্বরে চাল লিখবে, ধনিয়া পাতা লিখবে 13 নম্বরে, তাই না? ধনিয়া পাতা ছাড়া কোনো সমস্যা নাই, একবেলা কোনো নাই। এইভাবে আল্লাহকে 1 নম্বরে নিয়ে আসবো আমরা প্রায়োরিটিতে। আল্লাহ কি বলছেন, আল্লাহু আকবার যখন বলি, আমরা আজান দিই, এটা আমি সৌদি আরবে যে গত রোজার সময় ছিলাম, তারাবির ওই ফাঁকে ফাঁকে একজন ইয়াং স্কলার বা বৈশা একটু বলেন, তখন কল টু প্রেয়ারের কথা বলতেছেন, যে আমরা কি বলতেছি যে এই মহাবিশ্বে যা কিছু আছে তার চেয়ে আল্লাহ বড়, এবং তার নামে ডাকতেছি আমরা টু দ্য প্রেয়ার। এই কথাটা মাথায় রাখবো আর আল্লাহকে 1 নম্বর হিসেবে নিয়ে আসবো প্রায়োরিটিতে। 2 নম্বর হচ্ছে যে এটা মনে রাখবো যে আল্লাহ কোরআন সত্য। অবভিয়াসলি আমরা যদি ইসলামের পথে উন্নতি লাভ করতে, অন্য পথে উন্নতি লাভ করলে অন্য কথা,
তাহলে কি কোরআনকে সত্য জানবো আমরা, প্রতিটি আয়াত প্রতিটি অক্ষর সত্য। সেখানে আল্লাহ বলতেছেন যে মানুষ এবং জিনকে আল্লাহ শুধু তার ইবাদতের জন্য সৃষ্টি করছেন, আর কোনো কারণে না। তাহলে আমরা যদি সেটা করতে পারি তাহলে আমাদের জীবনটা লাইনে আছে, আর নাহলে বেলাইনে। আগে ওইটা ঠিক করতে হবে, তাছাড়া কোনো উন্নতি হবে না। কোনো মানে ক্ষমতা, কোনো রাষ্ট্রজয়, বিশ্বজয় কিছুই হবে না। আমরা যাদের জীবন এ যাবৎ অর্থের, আমাদের যাদের জীবন এই যাবৎ অর্থের পেছনে, অর্থহীন ছোটাছুটিতে কেটে গিয়েছে আমাদের যাদের, সেই জীবনকে আল্লাহর ইচ্ছার সাথে সঙ্গতিপূর্ণ করতে চেয়ে সুসংহত করার লক্ষ্যে দিন শিক্ষার প্রথম পদক্ষেপ হিসাবে আসুন আমরা ভাষা হিসাবে কোরআনিক আরবি শিখতে চেষ্টা করি। এটা 2005 সালের লেখা। এখনো এটা ভ্যালিড, এখনো এটা ভ্যালিড। কারণ আপনার ওয়ার্ল্ডটাই বন্ধ থাকে, ওয়ার্ল্ড অফ মানে ইসলামিক নলেজ বন্ধ থাকে। চেষ্টা করবেন যার যতটুকু সম্ভব। 3 নম্বর হচ্ছে আমাদের প্রতিটি সন্তানকে তাদের জীবনের প্রারম্ভে আমরা ভাষা হিসেবে কোরআনিক বা ক্লাসিক্যাল আরবি শিক্ষা দিতে চেষ্টা করব ইনশাল্লাহ। আমরা যে কোরআন বুঝি না, এটা তাগুত ও কুফফারের কাছে অত্যন্ত স্বস্তির বিষয়। আমরা যেটা বুঝি না সেটা খুব স্বস্তির বিষয় তাদের কাছে। তারা স্বস্তিতে থাকলে মানে কি আমাদের খারাপ খবর না? এটা বুঝে নেবেন যে তারা স্বস্তিতে থাকা মানে আমাদের জন্য মানে আহ, খারাপ খবর। এখানে দুটো উদ্ধৃতি আছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী গ্ল্যাডস্টোন পার্লামেন্টে বলছিলেন, অ্যাজ লং অ্যাজ দ্য কোরআন এক্সিস্ট ইউরোপ উইল নেভার বি এবল টু কনকার দ্য ইসলামিক ইস্ট। কোরআন যদি এক্সিস্ট করে, অর্থাৎ কোরআন যদি বুঝে, মানুষে বুঝি না দেখে এখন কনকার করতে পারছে, সেটা অন্য কথা। আরেকজন বলছিলেন, আলজেরিয়ার গভর্নর ছিলেন, ফরাসি উপনিবেশের গভর্নর ছিলেন, উনি বলছিলেন, ইট ইজ এ মাস্ট টু রিমুভ দ্য অ্যারাবিক কোরআন অ্যান্ড টু রিমুভ দ্য অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ফ্রম দেয়ার টাংস ইন অর্ডার ফর আস টু হ্যাভ ভিক্টরি ওভার দেম। এটা হলো উনি বলছিলেন, দুইটা উদ্ধৃতি দিলাম আর কি। তাইলে ও যা বলবে তার উল্টাটা হইতে হবে না? সেটা বাংলা ফজলুল হক বলতেন নাকি তার ক্রাউডকে, যে যখন ইন্ডিয়া আমার প্রেস করে বুঝবি যে আমি গাদ্দার হয়ে গেছি, আর ইন্ডিয়া যদি আমার গালি গালাজ দেয় তাহলে বুঝবি যে আমি তোদের শেরে বাংলায় আছি। তো ওইরকম একটা আর কি, মানে অ্যাসিড টেস্ট হলো এটা, যে ওরা যদি বলে যে এটা সরাই ফেলতে হবে, তার মানে এটা আমাদের ধরে রাখতে হবে। এটা এটা আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ। তারপরে 4 নম্বরে হচ্ছে বর্তমান দুরবস্থা ভয়াবহ অনুভব করলেও আজ আমরা অনেকেই তা থেকে বেরিয়ে আসার কোনো পথ পাচ্ছি না। এই দিশেহারা অবস্থার মূল কারণ হচ্ছে আমাদের দেশে বিশুদ্ধ দিন শিক্ষার দান করার মতো শিক্ষক নেই বললেই চলে। এই শিক্ষক তৈরি করতে হবে। আমাদের আইসিডির প্লেজ ফর্ম যারা প্লেজ করছেন আমাদের, তারা যারা প্লেজ ফর্ম সাইন করছেন তারা দেখছেন যে সেই 2007 সালে আমরা এই কথাটা বলছিলাম যে একটা পুল তৈরি করার চেষ্টা করতে হবে, যেখানে ইয়াং মেধাবী ছেলেরা বাইরে যাবে, ভালো পড়াশোনা করে আসবে, এসে তারা তাদের সংসার কিভাবে চলবে সেটা যেন তাদের হেডেক না হয়। এটা আমি কিন্তু এই দেশের ইসলামপন্থী গোষ্ঠীগুলোর প্রায় প্রত্যেকটার সাথে শেয়ার করছি, কিন্তু কেউ আজ পর্যন্ত করেন নাই। তাদের সংসার কিভাবে চলে, এই এরা তো এককালে ইয়াং ছিলেন, এই মঞ্জুর আলাহি, এই ডক্টর সাইফুল্লাহ, এই আবু বকর জাকারিয়া ইয়াং ছিলেন না? আমরা যদি ওই সময় বলতে পারতাম যে আপনাদের সংসারে কোনো চিন্তাই নেই, আপনারা খালি পড়াশোনা করেন, রিসার্চ করেন, আর খালি দিনের দাওয়াত দিয়ে যান, অন্যরকম চেহারা হইতো না সবকিছুর? এইটা এখনো রয়ে গেছে, এখনো আপনারা চিন্তা করতে পারেন যারা ইয়াং তারা। তারপরে যে যদিও আপনার আছে সাংস্কৃতিক অগ্রসরের কথা বলছি, মগজ ধোলাই হইতেছে কিভাবে সেগুলা বলছি, কিন্তু ওইগুলা কিন্তু সবকটাই হচ্ছে যে আপনার একটা জিনিসের ভ্যারিয়েবল, যে আপনার ভিতরে দিন ইসলাম কতটুকু প্রথিত আছে বা কতটুকু প্রতিষ্ঠিত আছে তার ভ্যারিয়েবল। যে শুদ্ধ আকিদা, আমি এখন আবু বকর জাকারিয়াকে বলবো নাকি যে কন বনেগা করোড়পতি দেখেন না, বলার কোনো দরকার নাই, আছে দরকার? দরকার নাই কোনো। আমাদের ভিতরে তো কাউকে বলার দরকার আছে। কেন আছে? কারণ আমরা ওটা দেখি। তো কেন? ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে ভিতরে ইমানের যে স্ট্রেংথ সেটা আমাদের কম, ওনাদের বেশি। তো সেটাই আসলে হচ্ছে ইমান রিনুয়েল করা এবং বেস থেকে রুটে ফিরে যাওয়া। এগুলো হচ্ছে রিকমেন্ডেশন। একটু তাড়াহুড়া করলাম আমি শেষের দিকে, কারণ আজকের পরে আমি ড্র্যাগ করতে চাচ্ছিলাম না। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা শুনলাম, তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহ, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।